ও দুনিয়ার মুসলমান, ফুটবল খেলা হলো হারাম নয়। লিয়াদুতিল জিসমিয়া, নিজের অর্জি চল্লাই শরীরের ব্যায়াম হিসেবে যদি কোনো মানুষ যদি শরীয়তের নিয়ম কানুন মানে যদি এর ফুটবল খেলার দলে ফুটবল খেলা হালাল। ফুটবল খেলা হলো আসলে হারাম নয়। কিছু কিছু আমলের কারণে আয়ের দনের কিছু আমলের কারণে ফুটবল খেলায় আনারে মুফতিয়ানে কেরাম কলে হারাম খেলা হয়, ফতোয়া দেয় হতে হারাম খেলা হয় গো। এক নম্বর মানে মোহতরম মুস্তাফিজুর মাইয়া ওয়াইন্দের সতর মাথা হইতে লেটেং পর্যন্ত, মরত ওয়াইন্দের সতর নাগি হইতে আড়ু পর্যন্ত। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরত সদন সদন খেলবার কলে খেলা বিসম্মাদে আড়ুর ওরে খত দেখা যায় না, আড়ুর ওরে যে খর তুলি ওরে নিজের শরীর দেখা দেয় না কিনা দে হতে বেতন সতর দেখা যান যে সতর ডাকন নান ফরস। তাইলে মানে মোহতরম মুস্তাফিজুর সতর দেখা দেওয়ানো হারাম, সতর সম নানো হারাম। জিবে কালারিবের যদি আড়ুর ওর যদি হর উড়গি দইলে মানুষ ইবা হারামি রাস্তা দিয়ে ফুটবল খেলার। আর কিছু মানুষ হলে সাইডে কি দেও না হারামি তরিকালের নজর দেন। তাহলে এক নম্বর বেফরদগির হারাম জান আসিয়ান ফুটবল খেলা মাঝে লাজেম নর বলে অনেকে হইতে পারিব। তাহলে অস্বীকার করিবের কিছু নাই। সতর জান আসিয়ান ফরস ডাকন নান। তাহলে এক নম্বর সতর ডাকার ফরস নষ্ট। দুই নম্বর মধ্যে মানে মোহতরম দুস্থ সমাজ মধ্যে মানুষ হলে খসিয়া দে, মারামারি দে, খাড়াখাড়ি দে, দরাদরি দে, গুলি মারামারি দে, দেড় লাগি নদে মারামারি দিবার আগে খসিয়াও, কৃষ্ণের দৌড়ালি এবার আগে খসিয়াও, গুলি মারিবার আগে খসিয়াও। খসিয়া ইয়ান খদে ইয়ান আর খদে কোরআন আর ভাষায় ফিতনা। আল্লাহ কোরআন আমাদের দলিল দেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কতল তিনারও বলে বেশি মারাত্মক অপরাধ ইয়ান হইলে ফিতনাবাজি কর। ফিতনা করি বাদে মারামারি এই আগে ধরা ধরি কুচাকুচি গালাগালি বাদে লম্বা দাও বাইর করে দেয় ননদে। তাহলে মারামারি তিনারও আগে খজিয়া ফিতনা হদিয়ান আগে এটা আল্লাহ দে কতল তিনারও ভয়ঙ্কর বেশি ডাবল হইলে ফিতনা করম। তাহলে ফুটবল খেলার ময়দানের মধ্যে আজ এন হইলে খালিয়া হন সময় প্রত্যেক দিন মারামারি দরাদরি হন সময় যদি এটা মাঝখানে যদি অসুবিধা হয়ে হলে এক পর্যা মারামারি দিওরে, মারামারি দরাদরি দিওরে, খাড়াখাড়ি দিওরে, কোনাকুনি হনে নাকি ন হন ফুটবল খেলা শুরু হইতে লই শেষ পর্যন্ত টিম শেষজন পর্যন্ত মারামারি ন দেয় বলি আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে জ্যাত হইতে লই রে। ইংল্যান্ডের মধ্যে ফুটবল খেলা শুরু হইয়ে, ফ্রান্সের মধ্যে জ্যাত হইতে লই রে ফুটবল খেলা উদ্বোধন হইয়ে এত হইতে লই রে। এন কোনো কেউ দলিল দেখা দিন না পারিব বলে যে টিম শুরু তৈতে লই শেষ পর্যন্ত মারামারি ন এন কোনো ফুটবল খেলা দাহিনী হয়। তাইলে বোঝা যায় মানে মোহতরম দুস্থ বুজুর্গ জোয়ান মুরব্বিয়ানে কর মায়ানে কর মরতওয়ানে কর ফুটবল খেলা হদিয়ান আমাদের কতলা কতলি তিনারও বেশি ডর ফিতনাবাজ মারামারি দন দরাদরি দন এই বড় ফিতনায়ান ফা জানে নাকি ন জান এ বড় ফিতনায়ান আছে দেতুল্লাহ ফুটবল খেলারে মুফতিয়ানে কেরাম কলে হারাম খেলা হয় আর ফতোয়া দিয়ে হড়লে ভাইয়া ফুটবল খেলা হালাল নাকি হারাম? আগে হালাল হন আগে কি হালাল হারাম বানা ফেলে দে। আর কে হারানো হারাম এক নম্বর হারান হইলে বেফরদগি বেফরদা চলন বেফরদারি কে সন দুনিয়ান হারাম। এ দুনিয়া হারাম এটা ফুটবল খেলা ময়দানত ফা যায় নাকি নজা। এরপর দুই নম্বর কি ফিতনা 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 ইয়ান কিয় তিনার মারাত্মক কতলা কতলি খোনা খনি করেন তিনার আল্লাহ হইতে মারাত্মক করলে ফিতনা। তাহলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ এ ফিতনা জিয়ানা সিয়ান ফুটবল খেলার ময়দানত ফা যাদে দল্লাই ফুটবল খেলার হারাম হয়ে ফতোয়া দিয়ে মুফতিয়ানে কেরাম করা মেরা মোহতরম দুস্থ বুজুর্গ শুধু দুনিয়ান হারাম ন এ ফুটবল খেলার মধ্যে মুমিন মুমিনাত কল মুসলমান কল আল্লাহর ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আননের পরে সবচেয়ে বড় ফরজ জানা শিলিয়ান নামুল নামাজ। এ নামাজ ইয়ানার বেহতর আমি ফুটবল খেলার ময়দান মাঝে ফা জানে নাকি নজা শুধু জন্য 1000 ন 2000 মানুষ যদি আয়মর ফিল উম্মা যদি ফুটবল খেলার মাঝে হাজির হইতে হলে এ 2000 মানুষে আসরের নামাজ মগরিব নামাজ না পড়ে নাউজুবিল্লাহ কেন করে হালালে ফতোয়া দিবেন না। তাহলে যারা আল্লাহর সরাসরি ফরজের বিরোধিতা করা যা এর মধ্যে
ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়ার আর মসজিদের গেটের মাঝে যদি আর ফুসদিয়ান দে ফুটবল খেলার দলে আসরের নামাজ বাদ দিও মগর ইবান নামাজ হাজার গই আসরের নামাজ হাজার গই হইলে খেলা ইয়ানোর কারণে আয়ের দনে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় দামি ফরজ ইয়ানোর আয়ের দনে ফিড্ডি ফন্ন নাউজুবিল্লাহ এর মধ্যে আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করি রেখে দে রেডি করে রেখে দিয়ানোর দলিল দিয়ে জান্নাত খাল্লাই জীবা মুত্তাকি হয় বললাই জান্নাত ও দুনিয়ার মুসলমান তাইলে এই দুই আয়াতের দ্বারা বুঝিতে পারি আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করি রেখে জাহান্নাম তৈয়ার করি রেখে জান্নাত তৈয়ার করিয়ে দে আল্লাহ তাআলা জান্নাতিল্লাই মুসলমান আল্লাহ ইমানদার আল্লাহ আল্লাহ তাআলা জাহান্নাম তৈয়ার করি রেখে দে জাহান্নামী আল্লাহ কাফের আল্লাহ আল্লাহ তাআলার মনসা মুসলমান অকল জাহান্নামের রাস্তা ইখতিয়ার নগরীয় রে জান্নাতের রাস্তা ইখতিয়ার করে সুবহানাল্লাহ ইনসান জাতি যদি এই জিনিসটার শুকরিয়া যদি মত পর্যন্ত আদায় করতেছা আল্লাহ বানাই দে ইসলাম ধর্মর নলেজ দিয়ে রে মুসলমানের ধর্ম কবুল করণর আড়িয়ে দি আল্লাহ তৈয়ার করছি আবার আল্লাহ তাআলা হই দিয়ে আর মনসা জাহান্নামের দন নয় মুসলমানের জান্নাতের দন আর জান্নাত তৈয়ার করি কিন্তু মুসলমান আল্লাহ মুমিন আল্লাহ মুত্তাকিল্লাই তাহলে আল্লাহ বানাইবার আগে হইতে লই বানানো শুরু হইতে লই বানাই বাদ হইতে লই হার একখান বক্তৃতা হার একখান নসিহাত বেগুনের দ্বারা আরো বুঝিতে পারি দে আর আল্লাহ তুন খড় দিবেল্লা মন জান্নাত দিবেল্লা মন শুধু বানইয়ার মকসদ যদি আনো তাকে দলে শুধু ইয়ানোর শুকরিয়া যদি মত পর্যন্ত আদায় করি তাও শেষ করে নেওয়ার জন্য এতাল্লাহ আল্লাহরও আরেফিন হলে ফয়তে উঠে কি হয়ে ক্যা শুকর করম নাম তেরা জল্লে জালালা क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला जिस वक्त हमें दातो नता दूध से पाला ओ अल्लाह अनर शुक्रिया कैं गुरिया आदाय करियो কিয়ামত পর্যন্ত যদি সুজুদাত পড়ি তাকে দলিও অনার শুকরিয়া আদায় নয় যে সময় আতন দাঁত নোয়া শিলায় সাবাই খাইনা বাইতাম দাঁতে টান দিয়ে রাখাইবার যোগ্য নোয়া শিলা আতন দাঁত নোয়া শিল ওই সময় পর্যন্ত মার দুধর বাট দিয়ে বাড়র দুধ দিয়ে অনে আরে ফালন করছে দে ইবাননে অনে আল্লাহ তাহলে বানই শুধু জান্নাত দিব হই হই আজ পর্যন্ত আছে কোরআনে কারীমের মধ্যে হতা এবার শুকরিয়া যদি মত পর্যন্ত সজিদাত থাকি তার ফরিও শেষ নয় তাহলে মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর খিলকিয়াতের মকসদ আল্লাহর বানানোর মকসদ উদ্দেশ্যই না আর বুঝিতে যে আল্লাহ তোনার জাহান্নাম দিবল্লা বানানো হন কিন্তু আয়াত দনের খাতর খামাইয়ের কারণে ঠ্যাঙর লড়াছড়ার কারণে আকল ব্যবহার করার দিকে তাকাইলে জবান ইস্তেমাল করার মিকে তাকাইলে সকলার মিকে তাকাইলে আয়াত দন বিয়াগুনে জাহান্নামের রাস্তার দিকে আড়ির নাউজুবিল্লাহ ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন ফানকাযাকুম মিনান নার আর জাহান্নামের গাড়ার হাসা যেইরতি দেখিলাম আল্লাহ কিন্তু আর এই জাহান্নামের গাড়ার হাসাতুন ফারতুন আল্লাহর হেফাজত করছি জান্নাতি বানাই বলল আল্লাহ তাআলা আর বিভিন্ন রাস্তা দেখাই এত না মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বানাই নাল আয়াত দনের ফুজিয়াইনদের লড়াছড়া আয়াত দনের ফুজিয়াইনদের মাথা হইতে লয় রে টাং পর্যন্ত পোশাক হইতে লয় রে জবানতুন খতা বাইর করা হাত লারা টাং লারা হার কান জিসিমর আজ সাদর মিক্কা সাইরে আয়াত দনের ফুজিয়ান হামেশা জাহান্নামের রাস্তার মিক্কা আড়ে দেওয়া দে জান্নাতের রাস্তা ইখতিয়ার করে দেওয়ার নদিকে এতলা মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ও মুসলমানের মাইয়া খো আমার তোয়া উগ্গা সদাই জাহান্নামের রাস্তা নসেনি জান্নাতের রাস্তা নসেনি আর হাসে জান্নাতের দাওয়াত ন পৌঁছে জাহান্নামের দাওয়াত ন পৌঁছে আয়েন একখান জাগাম মাঝে বন্দিয়েছিলাম যেড়ে ফর ন দেখি আলো ন দেখি আসমান ন দেখি জমিন ন দেখি এন হইবার কোনো সুযোগ নাই
ওনার কাছে আজিন নবীন কলিমার দাওয়াত দয়াত তবলিগের সাথে উলামায়ে কেরাম অকল ইমাম সাহেব খতিব সাহেব ওয়াইজ সাহেব 24 ঘন্টা ওনার খানম মাদা আওয়াজ দেন ও মুসলমান ইবইলে জান্নাতের রাস্তা ইবইলে জাহান্নামের রাস্তা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর তো তুমি হদ দলে জান্নাতের রাস্তা ইখতিয়ার করিতে পারবি আর তো তুমি হদ দলে জাহান্নামের রাস্তা ইখতিয়ার করি পারবি মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আজিন নবীন কোরআনে ডাক দেন হাদিসে ডাক দেন উলামায়ে কেরাম কলে ডাক দেন তারপরে যদি যদি আর আড়া জিয়ানা সিয়ান জাহান্নামের রাস্তার মিকে যায় রাড়ি দলে আর কদম দিয়ানা সিয়ান যদি জাহান্নামের রাস্তার মিকে কদম দলে আর জবানিয়ানোর যদি জাহান্নামের রাস্তার মধ্যে ব্যবহার গুজি দলে আর নিজে নিজে আয় হালাকিয়তের রাস্তার মধ্যে ফালাইবান নয় বানায়া ওয়ালা তুহলিকু ওয়ালা তাহলিকু তোরা নিজের নিজে হালাক নয় হালাকের রাস্তার মধ্যে না ফেলাইও ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা তোরা নিজের নিজে দলা মুসইরে হালাকিয়তের রাস্তার মধ্যে উঠে না হইজ নিজের নিজে ফেলা নদীও হালাকিয়তের মধ্যে কিন্তু আর লড়া সরা হতাবার্তারা আর ফুজিয়ান কলার কদম দেওয়া নজর দেওয়া হাত ইস্তেমাল করা ঠ্যাং ইস্তেমাল করা জবান ইস্তেমাল করা হার একখান জিনিস হইলে জাহান্নামের রাস্তা ইখতিয়ার করি নাউজুবিল্লাহ অথচ আমরা মোহতারাম মুস্তাফিদের গাও আল্লাহ তাআলা তুনার প্রতি মহব্বত আছে দেতল্লাহ এতই তো লইরে কই গয়ের ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর খিলকিয়াতের মাকসাদ আল্লাহ সারা পৃথিবীর কোন কিয়র ইবাদত নগরণ এক আল্লাহর ইবাদত করন আল্লাহ হয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোরা হইলে খায়রা উম্মত বেহতর উম্মত তোরা রে মানুষের ফায়দা পৌঁছাই বল্লা বাইর করা গে আর দ্বারা মানুষের তো ফায়দা পাওয়া করিব আর দ্বারা যেন আরোগ্য মানুষ হস্তত না করে এখন আরো জিন করি নাচ গান করলিও শুধু আল্লাহ করি দেন আর দ্বারা আরোগ্য মানুষ গুনার রাস্তা রাখতে পারবে ফুয়াল্লা বনিবেশ শুধু আর ইন ক্ষতি হতো না আর দান্ডাক বান্ডাক উত্তর ডাক দৈন ডাক বেগুনের জাহান্নামের রাস্তা দেখায় হার একখান জিনিস সম্বন্ধে শুধু মানুষের নোকসানিয়ত পৌঁছাই দিয়ে আছে ফায়দা পৌঁছাই দিয়ে দেখি অথচ আল্লাহ হয়ে দে উখরিজাত লিন-নাস মুফাসসিরিনে কেরাম কল তাফসীর করে দে আই লিনাফিন নাস মানুষের ফায়দা পৌঁছাই বলে আল্লাহ বাইর করা গিয়ে দে আরারে বানাই গিয়ে দে তৈয়ার করা গিয়ে দে মানুষের ফায়দা পৌঁছাই বললাম এত আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আর হার একটা নড়া ছড়া কদম বেগুন মানুষের ফায়দা পৌঁছানোর এবং আল্লাহর ইবাদতের মিক্কা মকসদ যদি নদ দইলে ইয়াম যদি জাহের নদ দইলে তাহলে আল্লাহর সৃষ্টির আল্লাহর খিলকিয়তর আল্লাহর মনসার মুখালফতে জীবন হারাই দইলে আল্লাহ বেগুন দাহা দিবা দে বেগুন সিনানোর বাদে জানানোর বাদই যদি আর জাহান্নামের রাস্তা ইখতিয়ার করে দইলে এবার শাস্তি ডাবল বুঝুনোর উপরে করে দেতালাই হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার কিতাবের ভিতরে লিখে দে হন বান্দারে যদি একেবারে এড়ে সমাজের ভিতরে আইতে নদী জঙ্গলের ভিতরে রায় দিতে বলে বন্দি করি হন মানুষ জঙ্গলের ভিতরে যদি বসবাস করে দলীয় হদিবা তো জঙ্গলের ভিতরে আল্লাহর ইমান আনন্দান ফরস এবার তবলিগের দাওয়াত নভা উলামায়ে কেরামত কলার দাওয়াত নভা মাকের আওয়াজ ন শুনে আজান ন শুনে কেসো ন শুনিলিও হদিবাতুন এর ভিতরে জঙ্গলের ভিতরে আসমান বানাই দিবা হন জমিন বানাই দিবা হন পাহাড় পর্বত বানাই দিবা হন গাছ গোছালা বানাই দিবা হন জদ্দের দিবা হন রদ্দের দিবা হন শীতদের দিবা হন বাতাসদের দিবা হন ইম বেগুনের মিকে চিন্তা করি ফিকির করি এবার তো হতে আল্লাহর ইমান আনন্দান ফরজ সুবহানাল্লাহ তাহলে এবার অনায়ন হইতে পারিবেন না আর হাসে কলিমার দাওয়াত ন ফসে আর হাসে ইল্লাল্লাহর দাওয়াত ন ফসে তো বলি বলা নয় উলামায়ে কেরাম কল নয় এন হবার কোনো সুযোগ আছে আর এখন তো চলদ্দ অবস্থার মধ্যে এন কোনো গলি নাই এন কোনো মসজিদ এন কোনো ঘর নাই এন কোনো দরজা নাই এন কোনো ব্লক নাই এন কোনো ওয়ার্ড নাই এন কোনো কোনা নাই এন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত ন ফসে এন কোনো জায়গা নাই এবার ঘন গরম মাঝে ঘন দিত বলি বলা ন যদি এবার গরম মাঝে আজ না বিন্না আজ আনার আওয়াজ শোনা যায় না নাকি না যাতে
আজানের ভিতরে আল্লাহর দাওয়াত আছে নাকি নাই? আজানের ভিতরে শাহাদাতুল্লাহ আছে নাকি নাই? আজানের ভিতরে রসুলের শাহাদাতের সাক্ষী আছে নাকি নাই? আল্লাহ নবী যে মুহাম্মদুর রসুল্লাহ ইয়ানোর সাক্ষী, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ ছাড়া হন মাহবুদ না, ইয়ানোর সাক্ষীও এই আজানের ভিতরে আছে। এতলা মেরা মোহতরম দুস্তবুদের ফরদান সীমা বানাই নল ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবর তোয়া আয়ের দনের কাছে দাওয়াত নফস হয় বাঁচিবার হন সুযোগ নাই, গলি থাকিবার হন রাস্তা নাই। আয়ের দনতন 24 ঘন্টা মাইকের আওয়াজ, আজানের আওয়াজ, উলামায়ে কেরাম অক্কলর মিক্কে সাইলিও কলিমার দাওয়াত বাইর, উলামায়ে কেরাম অক্কলর মাথা হইতে লই রেট্টাং পর্যন্ত পোশাক জোন আছে, ইম্বিয়া গুণতন তাওহীদের এলান ফোনা যা তবলিগি ওয়ালা রাস্তা তুনাড়িবির সমাজে যে সময় গাছটত বাইর এ গাছটার লাইনের মিক্কে সাইলিও নবুয়তর রিসালাতর সমজদার বোঝা যায় নাকি না যা বেগুনর বোঝা যায়। এতলা মেরা মোহতরম মুস্তফাজর্গ নিজের আতরে টেঙরে হালাকিয়ে দম্মাদে না ফেলায় ও ফরদান সীমা বয়ান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমান হন হন সময় মানুষ হলতন সম্পদ নষ্ট হয়ে যায়। গরু যদি চুর করে লিগিয়ে দেওয়ালে, ডাহাইতে যদি গরু চুর করে লিগিয়ে দেওয়ালে, সম্পদ চুর করে লিগিয়ে দেওয়ালে, মাল দৌলত চুর করে লিগিয়ে দেওয়ালে মানুষই বেতন একা একা ফেরেশানি লাগে না নাকি বেশি ফেরেশানি লাগে? বেশি ফেরেশানি লাগে। গড্ডা হাঁটি করলে, চুরি করলে, ফুরি যাইলে ওই সম্পদ নষ্ট হয়ে যাইলে ওই মানুষই বেতন এক ধরনের অশান্তি জাহের ফেরেশানি জাহের। হ্যাঁ রে, গরু ফুরি গিয়ে সম্পদ শেষে গিয়ে, জমিন হারাই ফেলে সম্পদ শেষে গিয়ে, ধন দৌলত শেষে গিয়ে, সুরলে গিয়ে ডাহাটিলে গিয়ে, ফলতিনের তলে ইয়ানো ফুরি গিয়ে, তাহলে আরও ফেরেশানি। তাহলে মানুষ অলর সম্পদ হারানোর পরে এক এক সময় মানুষ ফেরেশানিত পরে, অশান্তিত পরে। ও আল্লাহ, এ দুন মুসিবত কেন মাথার ওর উড়িল? হন হন সময় কোন ঘরের মধ্যে যদি স্বামী মারা যা, বউর মন নান ছোট থাকে, বউ মারা যাইলে জামাইয়ের মন নান ছোট থাকে, মা বাপ মারা যাওয়ার পরে ফুজিয়ানদের মন ছোট থাকে, ফুজিয়ান মারা যাওয়ার পরে মা বাবার মন ছোট থাকে। এক একজনের তো এক এক তরিকা লয়ে মনের মাঝে ফেরেশানিও বেদাও। যদি দুনিয়াবি কোনো জিনিস যদি হারাই যার গই হলে, সম্পদ যদি হারাই যার গই হলে, আয়াত দনতুন দিলম মাঝে এক এক সময় এক এক ফেরেশানি লাগে গ। আল্লাহ নবী ফরমান ও দুনিয়ার মুসলমান আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবর তোয়া অনতুন যদি সারিগান জিনিস তাকে দইলে, খওয়ান জিনিস যে সারিগান জিনিস যদি আয়াত দনের ভিতরে তাকে দইলে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহর নবী ফরমায়ে সারিগান জিনিস যদি অনর ভিতরে তাকে দইলে, অনতুন যদি মায়ও নাই, বাপ নাই, দন দৌলত নাই, সম্পত্তি নাই, কিছু নাই, বেগুন খালাক গিয়ে বেগুন ধ্বংস গিয়ে, আল্লাহর নবী ফরমান ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। হতে সারিগান জিনিস যদি অনর ভিতরে তাকে দইলে, অনত আর কিছু নথাকিলিও আল্লাহর নবী হতে তোমার তো বেগুন আছে, সুবহানাল্লাহ। জিনিস হওয়ান সারিগান তাকে দইলে আর ভিতরে আল্লাহর নবী হতে তোমার তো কিছু নথাইলিও বেগুন হারাই ফেলাইও, একালা জীবন হারাইতে লাগিও, ডানো নাই, বানো নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, হাবের মতো কিছু নাই। তারপরেও সারিগান জিনিস তাকে দইলে তোমার ভিতরে দুনিয়াবি জোন আছে না আছে, দুনিয়ার যা যা জরুরত লাগি না আছে, আখিরাতের মাঝে জিন লাগিব, আল্লাহ ইনো বেগুন দিলে কে, সুবহানাল্লাহ। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাইক ই ব্যাখ্যা করে কে ফিরে দিয়েছে মনে মুসুরিরে ফিরে দিবেন না, সব মাইকের আওয়াজ আয় না হয়তো আর প্রত্যেকদিন মাহফিলিতে এবার গলায় বল না হয় মুসুরি দি ফেরেন না অনেক কবি। তাহলে এক নম্বর মেলা মোহতরম দোস্তবুদের এসে সারিগান জিনিস অনর ভিতরে থাকিলে ব্যাগুন আসেন খোয়া যাইব, অনতুন হারাই গিলি হারাই ন যা, আল্লাহ তাআলা অনরে ব্যাগুন দিলে কেন খোয়া যাইব। এক নম্বর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিফজু আমানা। এক নম্বর হইলে আমানতের হেফাজত। আমানতদারি যার ভিতরে আছে মাইয়া ফুলিও মরতুলিও, ইবে বুড়লিও জোয়ানলিও গুড়লিও, আল্লাহর নবী হদে অনর ভিতরে
দিন দুনিয়া আখেরাত আল্লাহ বেগুন দি রেখে তোমার তো কোনো জিনিসের অভাব নাই সুবহানাল্লাহ। এক নম্বর কি যে আমার সারিগানি নাই আজদের আলী মাঝে মাঝে ওনারা ইয়াদ গুজন সহিহ হাদিসের রিওয়ায়াত অনুযায়ী। তাহলে এক নম্বর হেফজ আমানা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া বরত্বা আমানতের হেফাজত দারি। আয়াত দন মনে করি দে টিয়ার বুস্তা জমা দিলে আমানত, গর বিডাম মাদের তাকিদ দিলে, রাইট জমিন মাদের তাকিদ দিলে আর কেন আমানত, জমিন বন্ধক দিয়ে আমানত, স্বর্ণ বন্ধক দিয়ে আমানত, গরু ছাগল বন্ধক দিয়ে আমানত, জাগা জমিন বন্ধক দিয়ে আমানত, টিয়ার ফুসা টিয়ার বান্ডিল জমা দিয়ে আমানত। ইয়ানরা দনা আমানত বলে মনে করেন। ও দুনিয়ার মুসলমান, শুধু ইনরা আমানত হবে না, ইনর পরে পরে আরো এত বড় বড় আমানত কলায় দনের ভিতরে আছে জিনরা দনা আমানত বলে বর্ণনা করে। জিনরা দনে আমানত হইর কোনোদিন জবানত তো বাহির নগরী এন দিলে কিছু আমানত। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, জায়গা জমিনের আমানত ইনর পর্যন্ত আর ভিতরে এহতেমাম নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনতুন হিজরত করানোর পরে মদিনা শরীফ যেতে আছে। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, এই মদিনা শরীফ আয়ানোর পরে যে সময় এক জায়গাতুন মানুষ যদি আর এক জায়গার মধ্যে আইজার গইতে বলে বর্ডার হদিয়ান একা একা গরম নাকি বেশি গরম। সাধারণ নিয়ম তো আর কাদের মুসলমান হল বাংলাদেশের জমিনে তার সন্দেহ। এরপর আরোগ্য মানুষ আবার আর কানের মধ্যে ওয়াপেস জাতীয় চাই রাস্তার তুন যে দূরত ফাই দূর মধ্যে টিকি দিয়ে গুলি মারি মারি ফেলে নাকি না মারে খেয়া বর্ডার হদিয়ান তখন একটু গরম হয়ে যাবে। এক জায়গার মানুষ আর এক জায়গা মা হিজরত করলে আবার দুসরা বার গলন নান সহজে মুমকিন নয় এগ্রিমেন্ট ছাড়া। তেলেন দিল্লা গরমের হালত মাঝে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে হরো আলী আয়তা তৈতলেরা আমিন ছিলাম। আল্লাহর নবীর নবুয়তর শিকার যদি নগর দলীয় কাফের হলে নবী দিয়ান মানি নলিও, কিন্তু মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী আমানতদার দিয়ান বলে কাফের কল পর্যন্ত মানিলে তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমিন দিয়ান ওর কাফের কলে কি না করত অস্বীকার না করত। নবী দিয়ান মানি নলিও, কিন্তু কিছু কাফের কলে শিললে শুধু কিছু কাফের ন সমস্ত কাফের বেগুনে আল্লাহর নবীনে আমানতদার আমিন আসিল ইয়ানোর বেগুনে সাপোর্ট করত। নবুয়তর ইয়ান দাওয়া করলি ইয়ান মানি নললে নলই যদি, কিন্তু আমানতর গান আল্লাহর নবীরে মানি লিত। এটা মেরা মোহতরম মুস্তাফা ফরদান সীমা বলেন আল্লাহর নবীর আমানতদারি, এত আমানতদারি নবুয়তর দাওয়াত দিয়ান পর্যন্ত মানি নলর কাফের হলেন, কিন্তু আমানতদার দিয়ান কাফের কলে পর্যন্ত মানি লইত। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হলো আলী আর আছে কিছু মক্কার জমিনের মানুষ হলার আমানত আসিল আর তো হিজরত করিয়ার মদিনার জমিনত আগিয়ন এ কিছু আমানত এন্দিল্লা কঠিন হালত চলত হালত মাঝে পর্যন্ত আল্লাহর নবী হযরত আলীর মাধ্যম দিয়ে আমানতিন মক্কার জমিনের মাঝে পৌঁছে দিয়ে সুবহানাল্লাহ। কেন হালত কঠিন চলত হালত মাঝে কঠিন কঠিন এন কঠিন হয় এন তো সাধারণ বোর্ডে যে আছে আমাদের হালত সামনে ওকে মানুষ আর ফেসবুকে দেখি দি মোবাইলে দেখি দি এন তো হন ফারাক্কান মধ্যে ফার হয়ে গরম মধ্যে টট তেতো গ্যাস আছে তেতো গ্যাসের মধ্যে তেতো ব্যক্তি গিয়ে বস্তা লই এটা তেতোই ফারের বস্তা লই তেতো গাছের রুড়ি তাহলে তো যাই রে মাপ বাজি যাই রে তো গুলি মারি দিয়ে এটা মরে গিয়ে গাছের রুড়ি তাহলে গুলি মারছে গা ইজরত করে জায়গা তা গিয়ে এরপরে জায়গা জমি যখন আছেন কাফের রাত ধগি যার মানে তেতে গেছে শ্রীবাতুন লালসি তাকি না করতে নিজের জমিনের তেতে পারি বললা গাছের তেতে পারি বললা গিয়ে কাফের কলে করতে তোমার জমিন তো তোমার আর গিয়ে গই না আর আর যা সারা গাছের মধ্যে উড়ি পড়ে কেউ মানে অপরাধ তোলে তো ঠিকই মারি তাহলে মানে মতম নুস্তবদার গাও
এক জায়গার মানুষ আরেক জায়গার মধ্যে হিজরত করে আয়ার হইতে আবার দুসরাবার জমিনিয়ান মধ্যে কিছু জনিয়ান এত বিষয় আসান জিনিস নাও কিছু দ্বিতীয়জন কিছু আইনতজন কিছু জন ইয়ান তো সহজ মশলা ন কঠিন কঠিন মশলা এন্দিল্লা কঠিন সলত দেখাল তোমাদ পর্যন্ত আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ডাক দিয়ে ও আলী আর কাছে মানুষ হলার কিছু আমানত আছে এ আমানত তুনাকা অনে মক্কার জমিন যায়রা কা ফাসাই দেব সুবহানাল্লাহ যাইলে জান কবজা করার মারি বেলার দড়ি বেলার বাঁধি বেলার দেখাল তোমাদ পর্যন্ত আল্লাহর নবী কি ফাঁসা দিবলে রেডি গিয়ে আমানত ফাঁসা দিব আর কেন করছি এটা বলে লেনদেন আসছিল গাছ বাইয়ে আরা বাইয়ে গুদা করছি জল করছে এ করছে সে করছে এটা লেনদেন আসছিল এটা ভাড়াই আর আটটিয়াই নদী হদি এড়ি এরুন এড়ে এড়িয়া গিয়ে কেন আমার দশ হদি নিজের জিয়ে এটা বেগিনে এড়িয়া গিয়ে এড়ি এরিন এটা হদি আসলে কি আমানতের মশলা গানে দিলে না গোয়া সাথে আমানত আর গোয়া সাথে জামানত আমানতের জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর নবী জেঙ্গুরি ওরা আদায় করছে আমানতদারি দেখাইয়ে আর রসুলের উম্মত যদি রসুলের ফরা শুরু করলা সাহায্য হলে আর তুনে তরিকা লইরা আমানতদারি আদায় করা ফ্রি তেলি নইলে টাকা পয়সার লেনদেন টাকা পয়সার আমানত জায়গা জমির আমানত জানোয়ারের আমানত ছাগল আমানত দিয়ে গরু আমানত দিয়ে জমির আমানত দিয়ে টাকা পয়সা আমানত দিয়ে শুধু ইনর নাম আমানত নয় শুধু ইনরে আমানত খদন ইনতিনার বেশি দামি দামি আমানত জিনর আয়দনে আমানত বলে বর্ণনা করেন এর ভিতরে কান আমানত না বললে হুকুকুল ইবাদ বান্দার হক জায়গা জমিন টাকা পয়সা বেগিন হইতে এর ভিতরে কান লিইফাতুন নাস ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার তোয়া মানুষ হলার ইফত মানুষ হলার সম্মান জিয়ান আছে মানুষ হলার ইজ্জত জিয়ান আছে আর একদম বেশি বড় আমানত ও মুসলমানের মাইয়া হওয়ার তোয়া তিন রাস্তার মুহাম্মদে বই বই রায় দনে ফরনার গিবত করে শেখায় করেন অমুক মাইয়া হওয়ার ইজ্জত লয়ের টানাটানি দিন অমুক মরত হওয়ার ইজ্জত লয়ের টানাটানি দিন ও মুসলমান আয়ের দনে যে মুসলমানের ইজ্জত লয়ের টানাটানি দিন ইয়ান পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি বড় আমানত মানুষের ইজ্জত নষ্ট করন মানুষের কেন সম্মান ইজ্জত এবার মাইয়া হইলুক মরত হইলুক এবার সম্মান ইয়ান ধরে রাখন ইয়ান পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি আমানত বড় আমানত হারাম আল্লাহর আমানত যদি খেয়ানত দলিল যেমন নামাজ আল্লাহ দেওয়া আমানত এনে আল্লাহর হক আর বললে বন্ধার হক আল্লাহর হক এতে বন্ধার হক মাঝে শুধু দুর্বে সব আল্লাহর হক খনকি যদি নষ্ট করছে হায়াতে বড় ভরে মরি গিয়ে তাহলে আল্লাহ এবার খনকার আমলের মিক্কা চাই আল্লাহ কি করিতে পারে মাফ করতে পারে কিন্তু বান্দার হক বান্দাই যতক্ষণ মাফ ন করে আল্লাহ হদ্দায় ততক্ষণ পর্যন্ত ময়দানে হাসরের মধ্যে এবারে মাফ করে দিতাম না আল্লাহু আকবার তাহলে বান্দার হক বান্দার আমানত একা বড় নাকি বেশি বড় যায় এত মেরা মোহতরম মুসলিমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা সুরতায় তো দিলে হাদিস আয়াত দনে ফত্তি জোর খানাত ফজ্জে গীবত করা হদিয়ান মাল্লয়ের জেনা করানোর জেনার গুণা 20 সপ্ত গুণা বেশি দন গুণা বলে হন অদিনের মুসলমান আয় দন তো মাতাম মাদে বুঝন নয় গিবতের গুণা যদি এত বড় দলে জেনার গুণা করে দিবার মল ফাটে দিবার রাস্তা রাস্তা দৌড়া সেন্টারের মালা ভরার কি করছে দে জানা করছে দে গড়তে দি চেয়ারম্যানের দেখালো গিয়ে মেম্বার সাহেবের দেখালো গিয়ে মাঝির দেখালো গিয়ে মাঝি সাহেব বেসরি বুঝি নয় গড়তে দে নতুন বেলে টানি মল ফাট দি ফাটা জুতা দি গলাম মাঝে মালা ফিতে দি হসুয়ার ফাটা করে ফিতে দি রাস্তা তোড়াই দি আর যদি নগরের তৈলিও কমস কম বাঁধি সন্ধি নাকা হলি ভরাই দি আবিও তৈলি তাহলে মেরা মোহতরম দুস্তবদের আল্লাহর নবী হদ দে গিবতর গুণা জিয়ান আসিয়ান জেনার গুণা তিনারও বড়
আর আয়াত যেখানে মধ্যে বোঝানো হয় গিবতর গুণাত যদি জানার গুণাত তিনার বড় দলে আর গিবতর গুণার কোন ধরনের শাস্তি নদী কি জানার গুণা জিয়ান আছে আনার গরম গরম শাস্তি দেখে গরম গরম শাস্তি জানার গুণার তাহলে বুঝা যার জানার গুণা বড় গুণার আর নজদিক গিবতর গুণা বড় নয় গিবতর গুণা যদি বড় হইতো রাস্তার মাঝে ফতম মাঝে বই বইয়ের গরত দিয়ে দাঁড়ালে শাস্তি থাকিত মাঝি যাবার হাসে কান শাস্তির ব্যবস্থা থাকিত ওলামায়ে কেরাম অকলের দরবারের মাঝে কান শাস্তির ব্যবস্থা থাকিত সরকারিভাবে কান শাস্তির ব্যবস্থা রাখিত এখন না তো গিবত করে দিবাল্লা স্বাধীন রাস্তাত বই বইয়ের দোয়ানত বই বইরে বল খেলার ফিল্ডত বই বইরে দোয়ানোর সিটত বই বইর মোবাইলের কোনা চিবি চিবি মোবাইল খানম মাঝে লাগা দিয়ে হত টুল্লে তরিকালের আয় দনক গিবতর গুণা করি আজ পর্যন্ত কোনো ইতিহাস মাঝে ভাই হনে হন সরকারে হন রাজায় হন প্রেসিডেন্টে হন মাজিয়ে হন হেড মাজিয়ে হন আপুয়াঙে হন সেক্রেটারিয়ে হন দিল্লা উক্কটায়ে হন দিল্লাম পিসাবে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব হন দেশের প্রেসিডেন্টে গিবত গজ্জে দেওয়া মানুষ জিয়াল খানাম মাঝে ফসাই মানুষ রাস্তা রাস্তা ডেরেলা দিয়ে এন্দিল্লা কোনো দিন শাস্তি খানা ফোনা গিয়ে না তাহলে আল্লাহ নবী হতে গিবতর গুণা জানার গুণা তিনার ডর আর আরা বুঝাইতে আর আমলত দ্বারা শাস্তি জিন আর জানার গুণা করত দিবারে দির ইল্লু বুঝাইতে আল্লাহ নবীর হাদিসের কথা আর নমানি আর কইতে গিবতর গুণা হতে জানার গুণা তিনার ছড় জানার গুণা ডর আদালা শাস্তি দির গিবতর গুণা ছড় আদালা শাস্তি নদীর নাউজুবিল্লাহ এলে বোঝা না এতলা মানে মোহতরম দোস্ত বলার আসলে কেন দিলে না আল্লাহর নবীর হাদিস কোনদিন মিছা নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর তাআলার পক্ষতুন যতক্ষণ পর্যন্ত খবর ন পৌঁছা আল্লাহর নবীর দরবার ততক্ষণ পর্যন্ত বলে আল্লাহর নবীর জবানিয়ান আর নকুলে বন্ধ রাখে আল্লাহ তাআলা যতক্ষণ অর্ডার ন দে শিখাই ন দে জানাই ন দে আল্লাহর নবীর জবানিয়ানতন কোনদিন দিল্লা আজানাইয়া কথা আজান্না কথা নজান্না কথা আল্লাহর নবী মুখ দিয়ে কোনদিন বাইরে ন করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ শিখাই দিবে আদের বাইরে হইলে আল্লাহর নবীর কথা মাঝে কোনদিন মিস হইব না যে আর আরা গরিব দিয়ে আমল অনুযায়ী গিবতর গুনার শাস্তি নাই জানার গুনার শাস্তি আছে ইয়ান মানি আল্লাহর নবীর কথার আরা মিশা পাবেন নাকি না রাজ্য জিনিস আরাতুন মেসাল ছাড়া বোঝানোর নয় গিবতর গুণা যে বড় জানার গুণা যে গিবতর গুণা তিনার ছোড় জিনিস আসলে আর নলেজর লইনে জানি নবুঝি আদালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমানের ভাইয়া হওয়া মরতোয়া মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে একজন আর একজনের ইজ্জত নষ্ট করছে একজন আর একজনের ইফত নষ্ট করছে সম্মান নষ্ট করছে গিবতর মাধ্যম দিয়ে যেমন তরিকালের যদি সম্মান নষ্ট করছে তাহলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা জিবে ইজ্জত নষ্ট করছে সম্মান নষ্ট করছে মানুষ এবারে জাহান্নামের আয়নার শিয়লর খরা দিয়ে রে জাহান্নামের আয়নার শিয়লর বিড়ি ভরায় রে মানুষ এবারে ময়দানে হাসরের মধ্যে বলে বাঁধি রাখিব না আল্লাহ বাঁধি রাখিব যতক্ষণ পর্যন্ত গিবত গজ্জে দে শাকায়েত গজ্জে দে ইজ্জত নষ্ট গজ্জে দিয়ে আনার দলিলানি দিন না ভরে ও দুনিয়ার মুসলমান আর ঘরের দাহক মাইয়া হওয়া আছে ইজ্জতওয়ালা সুন্দরী মাইয়া হওয়া আরো ফুতল্লাই যেতে চাই ন দে আর ঘর তো যাতে সাইট এসে বনি লাগাই আর ঘরের দাহক মরত্ব আছে এ মরত্ব ইবা সুন্দর মরত্ব আলমদার হাফেজ কোরআন আলেম মাস্টার ডাক্তার মুফতি সাহেব ইবার লাই যেতে মাইয়া হওয়া আর ঘরের গোসাই আর যেতে জর হইবা ইবারে দিবল্লা সাইলাম তার মাঝে যেতে নলে যাও আর জরফ যেতে দিন ভারি আর গরত যেতে জরফ দিবল্লা সাইতো এসে আর গরতন বনে দিলাম দে ইদার মরত এবার আখালাক জিয়ানা সিয়ানা সুন্দর জানাই তাহলে একগর মরত ইজ্জত নষ্ট করে আর একগর মাইয়া হওয়ার ইজ্জত নষ্ট করে দুনিয়ার মুসলমান একজন আর একজনের ইজ্জত নষ্ট করা
একজনে আরেকজনের সম্মান নষ্ট করা, ইয়ান যে এত বড় কবিরা গুনাহ, জিয়ান আল্লাহ তাআলা যার কিবত গজ্জ, যার ইজ্জত নষ্ট গজ্জ, যার সম্মান নষ্ট গজ্জ, এবার যেতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করিব। মুসলিম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মুসলমান, গীবত গজ্জে, শিকায়াত গজ্জে, জানা গজ্জে দিয়া আল্লাহর দরবারের মধ্যে আফসার দইলে এবার শাস্তি হয় ফেলে দইলে আল্লাহ তাআলা বান্দা এবার জানার গুনাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা বেশি আছে। আল্লাহর নবী ফরমান, জিবার ইজ্জত নষ্ট গজ্জে, সম্মান নষ্ট গজ্জে, জিবার গীবত গজ্জে, সাহিবুল গীবত জিবা আছে, জিবার গীবত করা গিয়ে এবার যতক্ষণ পর্যন্ত মাফ না করে, জিবার ইজ্জত নষ্ট করা গিয়ে, জিবার সম্মান নষ্ট করা গিয়ে এবার যতক্ষণ পর্যন্ত মাফ না করে, আয় আল্লাহ তুই বান্দারে ততক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ জিবে মানুষের সম্মান নষ্ট করিব, ইজ্জত নষ্ট করিব। এ মানুষ এবারে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ হলে দেখে ভাঙ্গরি, পৃথিবীর সমস্ত মানুষ হলে নজর দিক ফারা ভাঙ্গরি হরে আল্লাহ তাআলা জাহান্নামের অয়নের খরা দিয়ে আগুনের বেড়ি দিয়ে মানুষ এবারে টুনি মাঝে বাঁধি রাখিব না। তাহলে তারপরেও আর গীবত করি কেন, শিকায়াত কেন করি, কেন ভারির? আল্লাহ তাআলা জাহান্নাম বানায় 7 টপকা জাহান্নাম, 7 দইলে 7টান জাহান্নামের নাম আছে। এর ভিতরে কেন জাহান্নামের নাম হইলে সাকার নামক জাহান্নাম, সাকার সাকার, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ হলরে আল্লাহর কোরআনের বাণী শোনাই দেন। আল্লাহ তাআলা কিছু মানুষ হলরে সাকার নামক জাহান্নামত তুন ফুরাইরে আবার যেতে জান্নাত গলাইব। জান্নাত লিজনের উপরে একজনে আরেকজনের তুন প্রচার করিব, জান্নাতীওয়ালা জিন আগইতে জান্নাততে শিলুন প্রচার করিব, মা সালাকাকুম ফি সাকার। ও দুস্তাহাবাবন, আজি আনারাত তুন সাকার নামক জাহান্নামত কালা ফুরিয়রে আগ জানার কাহ ইতারা হইব দে। আর সারিগান জিনিসের হারণে আর তোর হড় ফুরা হচ্ছে, সকর নামক জাহান্নামত ফুরা হচ্ছে, হওয়ান জিনিসের হারণে সারিগান। ওগো মাইনে তো সারিগান জিনিস তাকে দইলে আর কিছু না তাকে দইলিও আল্লাহর নবী হয়ে দিব তোর দিন দুনিয়া আখেরাত বেগুন আছে। কিন্তু হওয়ান শুরু করছিলাম তো একটা নিয়ে নাম কি নাম আমানত। আমানত তো সার বাড়ি আয় আর মিকে গিয়ে দিয়া মানুষের ইজ্জত জিন নষ্ট করে ইহার কেন আমানত। মানুষের সৌন্দর্য নষ্ট করেন, এবার সিকিউরিটি নষ্ট করেন, এবার কোয়ালিটি নষ্ট করেন, এবার ভবিষ্যৎ জিন্দিগির মাঝে দাগ লাগান, ইয়ার কেন বড় আমানত। তাহলে সাকর নামক জাহান্নামের মাঝে জ্বলনের ঘরে আবার জান্নাত যেতে যাইব। আগে যে জান্নাত কইলে দৌন ফুজার করিব, সাকর নামক জাহান্নামত তো জ্বলে আসে মানুষ। আর তোর কে হারানে কে আমলের হারানে সাকর নামক জাহান্নামত জ্বললে দে কার হয় তারা হইব লাম নাকু মিনাল মুসাল্লিন। সারিগার হারণে আর জাহান্নাম সকর নামক জাহান্নাম জ্বললি এর ভিতরে কেন হইলে আর ঠিক মতো নামাজ আদায় করতাম ইয়ানোর হারণে আর তো সকর নামক জাহান্নাম জ্বলা হচ্ছে। সারিগার তো হারণ কেন হই লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ এব্বে ন ফরজ নয়, নামাজ এব্বে ন ফরজ কিন্তু কাফের ন ফরজ। ইবে আবার জান্নাতত গইলে মানিবা তলে মুসলমান, সকর নামক জাহান্নামত তুন জ্বলিওরা আবার জান্নাতত গইলে মানিবা তলে ইমানদার মানুষ, মুসলমান মানুষ। শাস্তি হওয়ার পরে জান্নাতত দুসরা বার গইলে এবারে মোহতরম মুস্তাফার গম। আর সকর নামক জাহান্নামের মাঝে জ্বলাই দেখি হারনা হইতে পারে না লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হারণ আর ঠিক মতো নামাজ আদায় না করতাম। ও ব্যবসা করন্দ মানুষ হল, খেলাধুলা করন্দ মানুষ হল, আজি আয়াত দেওয়ার কারণে খেলার মাঠের মাঝে শুধু একজন মানুষ ন, ফুটবল খেলা যদি অনর ঘরের ডাকত দৌড়ে এক ফাজ্জালের আর এক ফাজ্জালের টিম দিয়ে দৌড়ে কোনো মানুষ হলে আসরের নামাজ আদায় না করে।
শুধু আসরের নামাজ আদায় না করে জানো ইতারা মগরিবের নামাজ আদায় না করে ও দুনিয়ার মুসলমান ফুটবল খেলা হলো হারাম নয় লিয়াদুতিল জিসমিয়া নিজের অর্জি চল্লাই শরীরের ব্যায়াম হিসেবে যদি কোনো মানুষ যদি শরীয়তের নিয়ম কানুন মানে যদি এর ফুটবল খেলার দলে ফুটবল খেলা হালাল ফুটবল খেলা হলো আসলে হারাম নয় কিছু কিছু আমলের কারণে আয়ের দানের কিছু আমলের কারণে ফুটবল খেলায় আনারে মুফতি নেকরাম কলা হারাম খেলা হয় ফতোয়া হতে হারাম খেলা হয় গো এক নম্বর মানে মোহতরম মুস্তাফিজুর গো মাইয়া ওয়াইন্দের সতর মাথা হইতে লেটেং পর্যন্ত মরত ওয়াইন্দের সতর নাগি হইতে আড়ু পর্যন্ত ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরত খদন খদন খেলবার কলে খেলাবি সম্মাদে আড়ুর ওরে খত দেখা যায় না আড়ুর ওরে যে খর তুলি ওরে নিজের শরীর দেখা দেয় না কিনা দে হতে বেতন সতর দেখা যান যে সতর ডাকন নান ফরস তাইলে মানে মোহতরম মুস্তাফিজুর গো সতর দেখা দেওয়ানো হারাম সতর সম নানো হারাম জিবে কালারিবের যদি আড়ুর ওর যদি হর উড়ি দইলে মানুষ ইবা হারামি রাস্তা দিয়ে ফুটবল খেলার আর কিছু মানুষ হলে সাইডে কি দেও না হারামি তরি গালের নজর দেন তাহলে এক নম্বর বেফরদগির হারাম জান আসিয়ান ফুটবল খেলা মাঝে লাজেম নর বলে অনেকে হইতে পারিব তাহলে অস্বীকার করিবার কিছু নাই সতর জান আসিয়ান ফরস ডাকন নাম তাহলে এক নম্বর সতর ডাকার ফরস নষ্ট দুই নম্বর মধ্যে মানে মোহতরম দুস্থদের সমাজ মধ্যে মানুষ হলে খসিয়া দে মারামারি দে খাড়াখাড়ি দে দরাদরি দে গুলি মারামারি দে দেড় লাগি নদে মারামারি দিবার আগে খসিয়াও কৃষ্ণের দৌড়ালি এবার আগে খসিয়াও গুলি মারিবার আগে খসিয়াও খসিয়া ইয়ান খদে ইয়ান আর খদে কোরআন আর ভাষায় ফিতনা আল্লাহ কোরআন আমাদের দলিল দেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল কতল তিনারও বলে বেশি মারাত্মক অপরাধ ইয়ান হইলে ফিতনাবাজি করন ফিতনা করি বাদে মারামারি এই আগে ধরা ধরি কুসাকুসি গালাগালি বাদে লম্বা দাও বাইর করে দেন ননদে তাহলে মারামারি তিনারও আগে খোঁজিয়া ফিতনা খদিয়ান আগে তাহলে আল্লাহ দে কতল তিনারও ভয়ঙ্কর বেশি ডাবল হইলে ফিতনা করন তাহলে ফুটবল খেলার ময়দানের মধ্যে আজিয়ানো হইলে খালিয়া হন সময় প্রত্যেক দিন মারামারি দরাদরি হন সময় যদি এর মাঝখানে যদি অসুবিধা হয়ে হলে এক পর্যা মারামারি দিওরে মারামারি দরাদরি দিওরে খাড়াখাড়ি দিওরে কোনাকুনি হনে নাকি ন হন ফুটবল খেলা শুরু হইতলই শেষ পর্যন্ত টিম শেষজন পর্যন্ত মারামারি ন দে বলি আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে জ্যাত হইতল রে ইংল্যান্ডের মধ্যে ফুটবল খেলা শুরু হয়ে ফ্রান্সের মধ্যে জ্যাত হইতল রে ফুটবল খেলা উদ্বোধন হয়ে এত হইতল রে এন কোনো কেউ দলিল দেখা দিন না পারিব বলে যে টিম শুরু তৈল শেষ পর্যন্ত মারামারি ন এন কোনো ফুটবল খেলা দাহিনী হয় তাইলে বোঝা যায় মানে মোহতরম দুস্থ বুজুর্গ জোয়ান মুরব্বিয়ান কর মায়ান কর মরতওয়ান কর ফুটবল খেলা হদিয়ান আমাদের কতলা কতলি তিনারও বেশি ডর ফিতনাবাজ মারামারি দন দরাদরি দন এই বড় ফিতনায়ান ফা জানে নাকি ন জান এ বড় ফিতনায়ান আছে দেতুল্লাহ ফুটবল খেলারে মুফতিয়ান একরামক কলে হারাম খেলা হয় আর ফতোয়া দিয়ে হড়লে ভাইয়া ফুটবল খেলা হালাল নাকি হারাম আগে হালাল হন আগে কি হালাল হারাম বানা ফেলে দে আর কি হারান হারাম এক নম্বর হারান হইলে বেফরদগি বেফরদা চলন বেফরদারি কে সন দুনিয়ান হারাম এ দুনিয়া হারাম এটা ফুটবল খেলা ময়দানত ফা যায় নাকি নজা এরপর দুই নম্বর কি ফিতনা 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 ইয়ান কিয় তিনার মারাত্মক কতলা কতলি খোনা খনি করে তিনার আল্লাহ হইতে মারাত্মক করলে ফিতনা তাহলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ এ ফিতনা জিয়ানা সিয়ান ফুটবল খেলার ময়দানত ফা যাতে দল্লাই ফুটবল খেলার হারাম হয়ে ফতোয়া দিয়ে মুফতিয়ানে কেরামত করা মেরা মোহতরম দুস্থ বুজুর্গ শুধু দুনিয়ান হারাম ন এ ফুটবল খেলার মধ্যে মুমিনাত কল মুসলমান কল আল্লাহর ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আননের পরে সবচেয়ে বড় ফরজ জানা শিলিয়ান নামুল নামাজ এ নামাজ ইয়ানার বেহতর আমি ফুটবল খেলার ময়দান মাঝে ফা জানে নাকি না শুধু জন্য 1000 ন 2000 মানুষ যদি আয়মর ফিল যদি ফুটবল খেলার মাঝে হাজির হইতে হলে এ 2000 মানুষে আসরের নামাজ মগরিব নামাজ না পড়ে নাউজুবিল্লাহ কেন করে হারালে ফতোয়া দিবেন না
তাহলে যেটা আল্লাহর সরাসরি ফরজের বিরোধিতা করা যা এর মধ্যে ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়ার আর মসজিদের গেটের মাঝে যদি আর ফুসদিয়ান দে ফুটবল খেলার দলে আসরের নামাজ বাদ দিও মগর ইভান নামাজ হাজার গই আসরের নামাজ হাজার গই হইলে এ খেলা ইয়ানোর কারণে এ আয়ের দনে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় দামি ফরজ ইয়ানোর আয়ের দনে ফিড্ডি ফান্ন নাউজুবিল্লাহ এতলাই আল্লাহর সবচেয়ে বড় ফরজ জিয়ান আছে আনোর বেতারামিও এ কারণে ফুটবল খেলা আমার ফুটবল খেলা জিয়ান আছে আনোর হারাম খয়ের ফতোয়া দে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড় তোয়া শুধু একখান না এ ফুটবল খেলার ময়দানের মধ্যে আয়ের দনে যে আল্লাহ তালা আয়ের দনের মাথা দিয়ে এ মাথায় বাইন দিল্লা ইজ্জতওয়ালা ইন দিল্লা কিমতওয়ালা মাথার যদি তার সিরা তাকে দলে ব্রেনের মাঝে কোনো সমস্যা দেখা যায় দলে মানুষই বা নিজে ফেখানা করি নিজের ফেখানা নিজে গালত দেনে না কিনা দেয় মাথা ভালো থাকিলে ব্রেন ভালো থাকিলে ভালো আর না হয় এন ফোর আরা দেখি জীবে নিজের ফেহানা করে নিজে গালাত দি কিনাই দে মাথার ব্রেন নষ্ট কি আকর নষ্ট কি তাহলে এ মাথার মাঝে আল্লাহ গুড়ি দিলে কেঁদে শুধু মাথাওয়ার আল্লাহ দিলে ইজ্জতওয়ালা বানাই দিলে কিমতওয়ালা বানাই হন মানুষের যদি মাথা নথাকে ধরে এবার আর কিনা হইব ইনসান নয় হাত্তাকে ফতোয়ার কি দেখুন মাঝে হন গরম মাঝে ছবি লটকাই আছে 10 ক্লাস ফাঁস হইয়ে কি হতে বইয়ের লইয়ে মিট্রিক ফাঁস হইয়ে গন্ডু লইয়ে তাহলে আর এইবার ছবি গান গরম মাঝে ফের গো মাথার দিয়ে লটকা দিয়ে নাকি নদী নদী গন্ডু এরিবা মাথার দি আর হড় লটকা দি গরম মাঝে লটকা দি হদিবার ফটোয়ান যদি অনত হালাল করতে মনে হতে এত ছবি লটকাই দেন বিনা জরুরতে হারাম আইডি কার্ড হলো ফটো বানিতে পারে সিম কার্ডের মাঝে মাল চড়াই বললা নতুন কার্ড ইয়ান তৈরি করা করিব ছবি তোলা করিব আর কি হতে এরিয়ার এক মরল সাপ কুম নাক্কার দিনদার পরহেজগার নাম হলি চিনিবেন এ ছবি নমাইতে ছবি মারা হইলে হাত তুলে ছবি মারা হইলে এক ওয়াইসা থাকিম 500 বছর পর্যন্ত ওয়াইসা থাকি এটি চলি না হয় হস্ত করেছিল 7 বছর পর আবার বাধ্য হয়ে কি মারতে যাওয়া হচ্ছে ছবি মারতে যাওয়া চলে ইনলে জরুরত ছবি এয়ারপোর্টের মধ্যে ফাস্টফুড বানাই বললা আইডি কার্ড বানাই বললা সিম কার্ডের মধ্যে অনত কার্ড বানাই বললা যে কোনো তরিকা লইলে কিছু সরকারি নিয়ম অনুযায়ী ছবি তোলে ইনলে জায়েজ জরুরত আজনে আর ফটো মধ্যে সেলফি তুলি খান্দার হাসাস যায় তিয়ারার হাসাস যায় গাজার হাসাস যায় বাইয়ার গদিয়ান দেখায় কে হয়তো ব্রিজের তলে ফাঁকানা জমি কিদিন দেখায় সাদা জমি কিদিন দেখায় আর নালা টাঠি গিয়ে সয়া পানি নচলত দে ফুলি গিয়ে আবাজলিক সাবর জানা পর্যন্ত পানি উঠে গিয়ে কেউ দেখার এর কোনো জরুরত ছাড়া নিজে তিয়া এর ছবি করান সেলফি তুলে নিলে জরুরতের বাইরে তাহলে জরুরতের ভিতরে তাকে কি করি তারে ছবি তুলিত তারে জরুরতের বাইরে তুলি না হয় তো ইয়াম বুঝে বললে সাহিত্য মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ইনসানের আকল দিয়ে ব্রেন দিয়ে এ মাথায় বাজে এত দামি একখান ছবি লটকাই দিয়ে ছবি আনার যদি মাথা বা হাড়িলে ফেলাই দিলে হয়তো ছবি আন তাই পারিব হারাম নইব গড়ি আনার মাঝে তাহলে বোঝা যাচ্ছে মাথা হইলে আসল মাথার দুনিয়াবি ক্ষেত্রেও আখরাতের ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রেও মাসালার ক্ষেত্রেও মাথার সবচাইতে বেশি গুরুত্ব মাথা লেফেলাই দিলে আর ইনসান খোয়ানো যাইব ইন গরম মাঝে আরো 10 সাল লটকাই থাকিলে গুণা নইব মাথা থাকে আর কিছু নাই তাহলে গুণ হইব তাহলে মাথা যাবে আসিবে কিমতি এই মাথা কিমতি দিয়ে ধরে কান্দলিল আল্লাহ তাআলা দনরে মারফাতাতুন পৌঁছাবি সম্মাদে দুনিয়ার জমিনত আল্লাহ কোনো মানুষ হলো খর ফিদে পৌঁছায় না হলো কোনো মানুষের হলো খর ফিদে পৌঁছায় না হলো কোনো মানুষ হলো খর ফিদে নফেসা আল্লাহ এর শরীর জিয়ান আছে ইয়ানোর মাথায় তোলে ট্যাং পর্যন্ত আগা গোড়া লেন্ডা ফোনা ফসে কিন্তু মাথা জিবে আছে এবারে আল্লাহ তাআলা ফরদা আলাদে মাথায় এবার কিমতি দিয়ান বোঝাই বললা ছোটো মাসুম বাইশার মাথার মাঝে চুল দিয়ে ফজা গজ্জের না কিনা করে আল্লাহ আয় দরিয়ান বুঝাই মেলা মোহতরম দুস্থ বুজুর্গ পুরা শরীর লেন্ডা ফোনা পুরা শরীরের মাঝে মাথা জিবে আসিবে বেশি কিমতি এ মাথার রক যদি নষ্ট ধরে আকল যদি নষ্ট ধরে ব্রেন যদি নষ্ট ধরে মানুষ বারে ইনসান নহইব মানুষ এবারে গম মানুষ নহইব মানুষ এবারে ফল হইব এতল্লাই আয় দনতুন মাথায় এবারে নামাজ সত্যি তিয়ালিয়া টুফি দিয়ে গুড়ি দিয়ে নামাজ পড়া ভরা না কিনা ভরা বকিয়ে আর জনকল বাইরে দিয়ে হন
সদে টুফি ছাড়াই নামাজ হয়ে যাবে সমাজ আমার কিছু আলা হাদিস মার্খা মানুষ বাইরের দে ই না কেন অশ্লীল বাদ তো নিবা আসর ভাড়া দিয়ে দিব মোবাইলত তো নেটত তো দেখে আজি নেবিন না আসরি বা ভাড়ার এর ভিতরে হয়তো টুফি ছাড়াই কি হয়ে যাব নামাজ হয়ে যাবে আর এই তো টুফি ছাড়া নামাজ হয়ে যাবে টুফি মাথার দন হন খরচ নয় টুফি মাথার দন খরচ নয় টুফি ছাড়া নামাজ হইব তবে টুফিদের দিলে নামাজ স্থানের মধ্যে আরও বেশি বরকত হইব টুফির এত বড় জালালিয়ত আছে কামালিয়ত আছে টুফির ভিতরে আল্লাহ টুফির মাধ্যম দিয়ে রে বহু মানুষ সকলের বড় বড় ফেতনা তো হেফাজত ফরমা সুবহানাল্লাহ বাজারে মাদা আড়িলে তো বলি গলারা আলাদা করে বাসলে ছয় না কিনা ভরে টুফির ও আছে তাই হাতটাকে অনেক আধার একটা যদি গভীর একটা চেকপোস্টের সামনে তোয়ারি যাও ওগর টুফি ছাড়া ওগর টুফিওয়ালা এমন নিজের শ্রদ্ধা দেখি টুফি ছাড়া বলে জগয়ন হইয় টুফি ছাড়া দিবে আছে টুফিওয়ালারও জগয়ন হইয় টুফি ছাড়া দিবে আছে ডাকের চাক করে শুধু এই টুফির মাধ্যম দিয়ে শুধু এক জায়গার সম্মান ন আল্লাহ পৃথিবীর আনাসে কানাসে টুফির মাধ্যম দিয়ে মানুষের সম্মানিত বানায় শুধু আনাল্লাহ মেরা মোহতরম মুস্তফা নামাজের মধ্যে টুফি ছাড়া হলে নামাজ কিন্তু টুফি মাথার দুনিয়ান একখান সুন্নতি তরিকার ভিতরে কাবির নকলের সালিহিন নকলের লেবাসের ভিতরে এতল্লাহ ও মুসলমান আর আবাদত করিতে আবাদতের মধ্যে কত ডল্লা ভুল তরিকা আছে ইন আর নজানি আর সহি তরিকা জাগাইম লাগাইম তো দূরের কথা আর ভিতরে যদি আর সারি দেওয়া বাজার দলে টুপি ফেলাই দিয়া বাজার দলে আর ভিতরে যদি হাত লম্বা খরফিদন ফেলাই দিয়া বাজার দলে জিয়ান গরিয়ান মাদা বল দিয়া হইতো দূরের কথা এখন আরো কিন্তু সময় ফেলাই দিয়া না কেন আর বেকই ফানো নাই জিবা টুপি দ্বারা নামাজ বহর এটা সুন্দর করে সোরা ভাত দিয়া ভরে না জানি এটা নামাজ সানার মাঝে সোরা ভাত দিয়া ভরে না খরচ এটা নামাজ সমাজে কমস কম 3 আয়াত মুখস্থ করি তেলাওয়াত গরনান ফরজ ইয়ানি কেন জানে এটা তো ফরজের কোনো খবর নাই ও একখান মুস্তাহাবি দরজার সুন্নত একখান সুন্নতি আল্লাহ টানাটানি খদিয়া নলে চলে তাহলে আমি বুঝাবলা সাইদ মানে মোহতরম মুসলিমদের মা আল্লাহ তাআলা মাতা জিবা জিবারে সম্মানিত বানায় ইজ্জত ওয়ালা বানায় মারফেটা তো বিসম্মাদে ব্যাগ গুণর লন্ডা ফোনা বানায় মাতা জিবা আছে এবার আয়াত দান আল্লাহ তাআলা ইজ্জত করা ফরিব দিয়ান বুঝাই বললা মাতা মাদে সুল দিয়ে ভজা করতে সুবহানাল্লাহ এই দিলে ইজ্জত ওয়ালা মাতা ইমাম মাদে ফুটবল খেলার মজার মাদে নালাত ফজ্জদে রাস্তাত ফজ্জদে ফাখানাত ফজ্জদে এন দিলা না ফাঁকি জায়গাত ফজ্জদে 30 জনের 30 লাতি 24 জনের 24 লাতি হাই দে এ ফুটবল ইবা আয়াত দনা ইজ্জত ওলা ইজ্জত মাথা ইমাম মাদে বাজান না কেনা বাজার আবার এন একখান জায়গা মাদে ফুটবল ইবার বাজার যে জায়গা মাদে আল্লাহ তাআলা 30 বার কোরআন গড়া দিয়ে যে সিনেমা মাদে আল্লাহ তাআলা শুধু 30 পারা না কেউ জাহান্নাম মাঝে 30 পারা করে বুখারী শরীফ সিনার ভিতরে মুসলিম শরীফ সিনার ভিতরে আল্লাহর নবীর সমস্ত হাদিস ব্যাকরণ মুখস্থ এবারে মুহাদ্দিস এবারে মুফতি সাহেব এবারে মাওলানা সাহেব এবারে মাস্টার সাহেব ডাক্তার সাহেব জিবার ভিতরে ডাক্তারি এলম আছে যার সিনার মাঝে যার সিনার ভিতরে বার্মিস এলম আছে দুনিয়াবি এলম আছে যার সিনার ভিতরে ফুজদিয়ান কলরের রাস্তা দেখানোর এলম আছে ইদুন এলম যে সিনার ভিতরে রাখি এ সিনা এবার ইয়ানের মধ্যে আয় দনে ফুটবল ক্যাঙ্গুরি বাজার এরা মুদ্রা নসবের বুঝিবা হাবেস নয় সমস কম এবার সিনার ভিতরে 10 সূরা মুখস্থ আছে এবার সিনার ভিতরে তো আয়াতুল কুরসি তো মুখস্থ আছে সারিকুল তো মুখস্থ আছে সূরা হাসরের শেষ 3 আয়াত তো মুখস্থ আছে সূরা বাকারার শেষ 2 আয়াত তো মুখস্থ আছে এবার ভিতরে সমস্কম দোয়া বলে মুখস্থ আছে এবার তো ফাখানা করিবে সম্মাদ দোয়া ফাখানা তন বাইরে সম্মাদ দোয়া গুমজাবি সম্মাদ দোয়া গুম তড়িবে সম্মাদ দোয়া খানা হাবিস দোয়া খানা খাইবে সম্মাদ দোয়া যখন সময় দোয়া করে দে আল্লাহর নবীর হাদিসের দোয়া কিন্তু এবার সিনার ভিতরে আছে মুসলমান এ ফুটবল খেলার বাজারের মধ্যে 24 জনের 24 লাতি হাইয়ে দে মানুষ এবার ফুটবল ইবা ক্যাঙ্গুরি অনার সিনার মধ্যে কোরআনের ওরে ধাক্কা লাগায় ফারানা আউযুবিল্লাহ শুধু তাই না আমার মোহতরম মুস্তফা এ ফুটবল খেলা সাইবল বলি ফুটবল খেলার বলি
আজি আয়ের দানের সমাজের মধ্যে এত বড় বড় বিপদকল মুসিবতকল দেখা যাবে রে মহতরম নৌসৌদর্গ এতক্ষণ হয়নি হইলে সমাজের মধ্যে খেলাধুলার কথা এখন হইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্র পৃথিবীর ওয়ার্ল্ড কাপের খেলা হয় ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হয় যে কোনো জায়গার মধ্যে দূর মোবাইলের মধ্যে আয়ের দনতন খেলা সাফর দলে টেলিভিশনের মধ্যে খেলা সাফর দলে রে মহতরম নৌসৌদর্গ এই খেলার কেন্দ্র করিয়ে আয়ের দনের হুজ্জাইন্দর ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার করে নাকি না ফুটবল খেলা তো সরাসরি হারাম দেব আয়ের দনের হাতর খামাইয়ের কারণে টেঙ্গর লড়াচড়ার কারণে জিব্বার লড়াচড়ার কারণে সকর লড়াচড়ার কারণে ফুটবল খেলা হারাম বানা দেব ও মুসলমান যে ইহুদি হল খ্রিস্টান অকল বদ্দিন অকল মুসলমানের বিপক্ষে থালি লাগাইলে কাফের অকল এ কাফের অকলের মোহাব্বত কেন্দ্রে আয়ের দনের কলবর ভিতরে ঢুকে কি বহুত কি হোক হাদিতে রে রিফিউজি অকলের লাই এমন কিছু দের ইতার ফক্কবারিতে নগরলি ইন্ডিয়া বন্ধ করে লাগবে এত লাই আর একটা ইতার আওয়াজে তালি দিতে ইতার আর আল্লাহ আরো $20 বাড়াই দেব বহুত সিয়াসতি মানুষ এলমদার মানুষ দুনিয়াবি এলমদার আঙ্গুরি বই বই হইবিয়া মলে হলে হদে মাইক ধরে ধরে উজত দিব এরা এর ইতার আর খাইব দে ইতার বিরুদ্ধে আওয়াজ দিব আর যার হায় যার লবণ কোট্টা হয় তার লবণের কোট্টারে কি করে মজুরি নদী হদে আরা খ্রিস্টান কলর পতাকা তুলি দে ইতার ফুটবল খেলা মরিদি খেলা হইতে না ইতার আর লালন পালন করতে তারা নাউজুবিল্লাহ হিমজারে লালন পালন কি খ্রিস্টানে করতে নাকি আল্লাহ করতে আচ্ছা মুসলমান কলে যেদুন তরিকা লই ইহুদি খ্রিস্টান কলর বিরোধিতা ক্যাম্পর জমিনত ক্যাম্পর বাইরে ঘরের ইন কিদারের হাসা জানা না নাকি নামাজ পড়ার দিন খ্রিস্টান ধর্মর বাইরে নয় রোজা রাখার দিন খ্রিস্টান ধর্মর বাইরে নয় জিকির করার দিন খ্রিস্টান ধর্মর বাইরে নয় ঈদের নামাজ পড়ার দিন খ্রিস্টান ধর্মর বাইরে নয় সৎকা করার দিন খ্রিস্টান ধর্মর বিরোধিতা নয় এক একখান তরিকা মুসলমান করে জিন করে প্রত্যেকখান লড়াছাড়া খ্রিস্টান ধর্মর বিরোধিতা তারপরেই তারা আর হাবার তারপরেই তারা আর আনিদের তারপরে আনিদের লোয়াইদের গুসাইদের তাহলে বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্মর বিরোধিতা করলে তারা খানা বন্ধ করে দিতে হদ্দ হাতায় সই নয় আসল ফালনার মালিক খন আল্লাহ হাওয়াতে নয় খ্রিস্টান করা হাওয়াতে যায় এই খ্রিস্টান কলা করতো আনিদের নাকি বহুত কিন্তু অজানা অবশ্য খ্রিস্টান কলা আনিদের এত লাই আর তার ফক্কবাদ দিতে মেরা মোহতরাম দোস্ত ফরদান সীমা বানাইল আল্লাহর ওয়াদা আল্লাহ ফুরা করে দেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা আল্লাহর বান্দা বন্দি হল জমিনত তুজে তার কেন জমিনের মধ্যে হিজরত করিব এই হিজরতের ওয়াসিতায় আল্লাহ তাআলা বান্দা বন্দি হল গজ্জেদের সমস্ত গুনাহরে বলে মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ গুনাহ কি করে দিয়ে এরপর আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ যে জাতির তুন ফাঁসান জিনিস পাওয়া যাইব আয় অনারার সুরতুন সারিগান জিনিসের কথা হইন তো একখান জিনিস লই বললি দিয়া মাঝখানত তো এরা আবার হ কিসিমা মানুষের জাহান নামত জ্বলিবি হইন তো এক কিসিমা লই দেয় আবার ইয়ান তো বলে এরা আবার ফাঁস কিসিমুখ তাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এ ফাঁসান জিনিস যদি হনকিয়র ভিতরে ফাজাত দলে আল্লাহ তাআলা মানুষ এবারে 3 ডল্লা রিজিক দিব হয় 3 ডল্লা নিয়ামত দিব হয় এক নম্বর যে সমস্ত মানুষ হলার সামনে আল্লাহর জিকির করোনার ফরে ফরে মানুষ বাতন ডর হয়ে যাও আল্লাহর নাম ফোরানোর ফরে ফরে ডর হয়ে যাও 2 নম্বর আমাদের আল্লাহর নিশানা তকল বয়ান করলে আল্লাহর জিকির করলে কোরআন কারীমের জিকির করলে মানুষ এবার দিলের মধ্যে বালা লাগে 3 নম্বর আমাদের আল্লাহর তাওয়াক্কুল করে 4 নম্বর আমাদের নামাজ কায়েম করে 5 নম্বর আমাদের আল্লাহর রাস্তা মধ্যে খরচ করে এই 5 জিনিস যদি আয়াত দানের ভিতরে ফাজাত দলে আল্লাহ তাআলা আর 3 ডল্লা নিয়ামত দিয়ে আল্লাহর খুশি রাখি আলহামদুলিল্লাহ এক নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ তাআলা আয়াত দৌরাল্লাহ আখিরাতের মধ্যে বেশি বেশি তবকর করলে কে ইজ্জতের সামান করলে কে 2 নম্বর মধ্যে ওমাগফিরাতুন আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে আলহামদুলিল্লাহ 3 নম্বর মধ্যে ওয়ারিজকুন কারীম আল্লাহ বলে মানুষের ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ আমল হওয়ান যে
নিয়ামত হওয়ান হয় আর যে ইজ্জত রিজিক বলি হরিয়ানার দলিল কি মেরা মোহতারাম দোস্ত আর কানের মুসলমানের জমিন ফারানোর করে যেতে বাংলাদেশের জমিন দেখে তখন গাম্মা যখন এক ধরনের সৌন্দর্য পোশাক নাই হন্ন যায় তাকে কত ভালো না ভালো খালি না টাইম খালি না জাম তুলি না হাকিম ফারানে হনজা গাম্মাজে যায় বসবাস করিও ইয়ানার এখন সিকিউরিটি নাই বাদশাহ কুলর লয় আরোগ্য খান্দর লয় বিবির গাম্মাদে জোর করে বুড়া মার গাম্মাদে জোর করে বুড়া বাবার গাম্মাদে জোর করে বিহলি মাইয়া ফোন একল হতুন হস্টার মাধ্যমে রাস্তার তুন ফারে রাইছে ইন একখান খয়ের শেষ গরনের কোনো সীমা নাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইদুন হস্ত বুক গরনের পরে বাংলাদেশের জমিন তায়নের পরে আসমানের দিকে তাকায় তাকায় হয়ে আল্লাহ অনর ওয়াদা জমিনত তুই হিজরত করলে অনেক গুনার মাফ করে দিবা হয় আর জমিন ফেলাই রাতন আই বললাম মরা ন আয় আল্লাহ ইমান বাসাই বললা জমিন ইয়ানত আয় রাসূল না কোনো ঘর নাই না কোনো খাইবার মতো কোনো 1 কেজি চাউল নাই ন ফিন্দর মতো কোনো নতুন ঘর নাই ফুজিয়ানদের গাদ দিয়ে দিম বাদার ঘর নাই আর গাম মাঝে আছে দিবে বাদার কোনো ঘর নাই আর বিবির গাম মাঝে আসো দেন সারা আর কোনো ঘর নাই একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে পৃথিবীর কোন রাজা বাদশাহ কলর উপরে তাওয়াক্কুল না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে দেখ আল্লাহ তাআলা আয়াত দনরে পোশাকের ব্যবস্থা করছে রিজিকের ব্যবস্থা করছে তাই বললা জায়গার ব্যবস্থা করছে এন জায়গার ব্যবস্থা করছে জীবের দেশত থাকি দেখ কোনি জমিনত আসছিল একখানি জমিনত আসছিল দুখানি জমিনত আসছিল তারপরেও গড় না কোলা এটা একখান ছোট একখান 10,000 দেখ 15 একখান জায়গার ভিতরে একটা তন জিও জামায় আর একটা তো ফুতর বয় রাখিবার মতো আল্লাহ তাআলা জমিনিয়ানর রবার বানাই দিয়ে না কেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু জমিনের ব্যবস্থা করে দিয়ে দেন আল্লাহ শুধু খড়ের ব্যবস্থা করে দিয়ে দেন ও আল্লাহর ফাসান ওয়াদা যদি অনর ভিতরে ফাজাত ধরে আমল ফাজাত ধরে আল্লাহ অনর ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিবে হয় মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দনর ভিতরে হইতো আল্লাহ তো পছন্দ লাগে রে এ ফাসান আমল ফাগি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ফাগি দিয়া নবছিলা আল্লাহ তাআলা আয়াত দনর দিল্লা ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিয়ে এন মানুষ নয় জমিনত শিলিয়া সমাজ উম্মাদে 40 ঘর তাকে ধরে 30 ঘর মানুষ হলে খামগরিয়র গরজ দাবি সম্মাদে 1 কেজি 2 কেজি চাউল সারা গরত গলিল গলে দেন খরা মানুষ নয় বেগুনতুন বাজার উম্মাদে চলি কিনি কিনি গরজ যায় নিজের ফুজিয়ানদের মুকম্মাদ হাসি তোড়া হইতো ইনদিল্লা মানুষল পর্যন্ত জমিনিয়ানের মধ্যে এক বস্তা সলগরের ভিতরে আনে দে মানুষ ইবাতন কোয়াল সাম কোরআন করে এবারে হাত নষ্ট নয় টাং নষ্ট নয় আল্লাহ তাআলা এন ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিয়ে একেবারে গাড়ার দুয়ারে সলের অবস্থা গলা দিয়ে মনতন মুকতন আসি বাইরে জানা না কেন করে সুবহানাল্লাহ হদিন তুজুর আরা কেউ তো হসানা হাইদ দে তারা মোহতরম দোস্ত বুজুর্গ হসানা নয় হসানা হলে গুনাহ হইব ভুল হইব ইন আল্লাহর ওয়াদা আল্লাহ ইজ্জত রিজিকের ব্যবস্থা করিব হয় ইন আল্লাহ মুসলমানের হক ও মুসলমানের হক খন্তু হইতে না বদ্দিন করে ইহুদি নাসরানি করে খ্রিস্টান করে বেধর্মী করে আর ফুজিয়ানদের সকর যদি নষ্ট হয়ে যায় রমজান আমাদে ওয়ার্ল্ড কাপের খেলা দিয়ে আর ফুজিয়ানদের রোজা নষ্ট হয়ে যায় রমজান আমাদে ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা দি আর ফুজিয়ান করে ইবাদত নষ্ট হয়ে যায় সেহরির সময় বরকত নষ্ট হয়ে যায় নাজায়েজ তরিকা আমাদের ডুবা রাখেন ফজরের নামাজ নষ্ট হয়ে যায় জোহরের নামাজ নষ্ট হয়ে যায় এশারের নামাজ নষ্ট হয়ে যায় আর ফুজিয়ানদের রত নষ্ট হয়ে যায় বল নষ্ট হয়ে যায় সকর যদি নষ্ট হয়ে যায় আর ফুজিয়ান কলার ইবাদত নষ্ট হয়ে যায় আর ফুজিয়ান কলার খামাই নষ্ট হয়ে যায় আর ফুজিয়ান কলার এমবির নাম দিয়ে 1000 2000 মাসে 3000 4000 5000 টাকা পর্যন্ত এই ইহুদি খ্রিস্টান কলার বাজেট যায় জমিন দেওয়া আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ এক গড়িত দিল রে মুসলমান কলার দোসর আবার এই হুসাইনের মালিক বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ ইন খসরা নয় ইন মুসলমান কলার হক মুসলমান কলার হক শুধু এক তরিকা নয় বহু তরিকা লই ইহুদি খ্রিস্টান কলা নষ্ট হয়েছে বদ্দিন কলা নষ্ট হয়েছে ও মুসলমান শুধু ইহুদি খ্রিস্টান নয় আর কানার কাফের হলে পর্যন্ত
মুসলমানের কত তরিকালের সম্পদ নষ্ট করছে, জায়গা জমিন নষ্ট করছে। হন হন সময় টাং অদ্দাং হয়ে আয়ের দনের নিজের জমিনের খাজানা ইন কাফের কলার খাঁচে পৌঁছাই দিয়ে বুঝছে না কেন জমিন হার আর অনর, কিন্তু পয়সা দেওয়া বুঝতে ঘটে কাফের কলার বাজার বুধা অনর মাসে মাসে বাজেট দেওয়া হচ্ছে কাফের কলার দরবার। বাচ্চা জন্ম হয়ে ইবে বলে তুলতে টিয়া লাগে, মানুষকে মধ্যে ইবে বলে কে হদে মাটির দি বললে টিয়া লাগে, অর্ডার লাগে। বিয়া করে বিশ্ব তো আবার অর্ডার দরকার, মানে এক এক জুলুম বেগুনত্ব শিকার হয়। আজ মুসলমান কল কান মুসলিম কান্ট্রির মধ্যে আশ্রয় আল্লাহ দে ও মুসলমান আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমার হক ফেরত দিতে 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 এখন এ পর্যন্ত হচ্ছে কাফের অক্কল বদ্দিন অক্কল জীবনে বিভিন্ন তরিকা লয়ে মুসলমানের হক নষ্ট করছে। আল্লাহ ইয়াতরে ইঙ্গুরি গুড়াই দি অন্য অঙ্গুরি মুসলমানের গাড়ার দ্বারা ফসা দিয়ে সুবহানাল্লাহ ওয়া রিজকুন করিম ইয়ে হে ইজ্জত ওয়ালি রিজিক হে। আল্লাহ ইয়ে ইজ্জত ওয়ালা রিজিক খাবার দে বহুত কি রাস্তাত বইব খ্রিস্টান কলে হসার কতদিন হাত আইবা নবজি হদে খ্রিস্টান কলে হসরত দইলে হাত দিয়ে মৌলী সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মুহাদ্দিস সাহেব ইনে তো কাফের যা করতো ইন আল্লাহর ওয়াদা আল্লাহ মুসলমানের হক করে দুবারা মুসলমানের কলের গরম মাঝে পৌঁছাই দি আল্লাহ ইজ্জতের রিজিকের মালিক বানাই আলহামদুলিল্লাহ। তাহলে মানে মোহতরম মুসলিমদের ফরদান সীমা বানাইলাম এই ফুটবল খেলার ময়দানের মাঝে কত ডলিলা তরিকা লয়ের নাজায়েজ তরিকা লয়ের আয়ের ধনের ফুজিয়াইন কলার হক নষ্ট করেন, ইজ্জত নষ্ট করেন, শরীয়তের সীমা লঙ্ঘনত দেয় আল্লাহ ফুটবল খেলা হারাম হয় ফতোয়া দেন। ও দুনিয়ার মুসলমানের এই ফুটবল খেলা খেলাইতে যায় দেখতে যায় আয়ের ধনের ইমান পর্যন্ত হারাই ফেলার দেন মানুষ দেখা যান না নাকি বোধ কি জার্সি গাদ দেন, বোধ কি পতাকা উড়ার, বোধ কি সীমা গড় এমাতো তুলে ফারার এমাতো তুলে এমাতো পর্যন্ত 50,000 টিয়া 1 লক্ষ টিয়া খরচ করিয়ে রে একেবারে লম্বা পতাকা লম্বা বউটা তৈরি হচ্ছে। বোধ কি নিজের ঘর আগা করে সাজাই দিবে লাগি, বোধ কি এবার গাছের মাঝে লটকাই দিতে যাতে মরি গিয়ে নাউজুবিল্লাহ মিজালি লটকাই দিতে যাতে এটা দেয় মরি কেন জান্নাতের রাস্তাত গইলে দেখুন সোজা আল্লাহ মাফ করো কামিন হন। তাহলে মানে মোহতরম দোস্ত বুঝার গাও জিনারে মুসলমান ধর্ম তো খার সুযোগ দেন দিল্লা, মুসলমান ধর্ম তো নেলি জাগু দেন দিল্লা তরিকা মাঝে ঠেং দিয়াবার এ খেলায়ান কোনদিন হালাল হয়ে উলামা একরাম কল ফতোয়া দিত নসার। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর মানুষ যদি কোন কওমের মুশাবাহাত ইখতিয়ার করে সুলহাড়াই যদি খ্রিস্টান সুলহাড়া অনুযায়ী খাইতে দলে এবার সেন্টার ফিদা যদি খ্রিস্টান কলতুন সায়ের বদ্দিন কলত তরিকা লয়ের সেন্টার ফিন্দে এবার খর ফিদা এবার পোশাক ফিদা যদি খ্রিস্টান কলত তরিকা লয়ের পোশাক ফিন্দে এবার গরবাঁধা খ্রিস্টান কলত তরিকা লয়ের গরমাইন্দে। আল্লাহর নবী ফরমান মরণের পরে আল্লাহ তাআলা মানুষিনের পরে হাসর করিব নাউজুবিল্লাহ। আল মারউ মা মান হাব্বা সাহাবায়ে কেরাম কল যেতে খাদের ইয়া রাসূলুল্লাহ অনেক জান্নাতে যাবে গো অনল্লাহর সাক্ষাৎ যার আত্মন কষ্ট হইব অনর আলা মকাম হইব অনর জায়গা আলাদা হইব। দুনিয়ার জমিন মধ্যে মসজিদ নববীর ডান পাশের যে রুম আছে রুমের মধ্যে যাইলে অনল্লাহ খোদা হইতে পারেন, মসজিদের ভিতরে গলিলে অনল্লাহ খোদা হইতে পারেন। হন সিকিউরিটির দরকার নাই, হন বডিগার্ড অতন এজাজতর দরকার নাই, অনজাত জান্নাতর আলা দরজাত গলিবা গয় অনর জাগায়ান বরাবর যাইতে আর তুন কষ্ট যাইব। এন হয় এক সাবা হাদের আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কি কিয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী নিজের মন গড়া কোনো কথা না হ, আল্লাহ তাআলা যতক্ষণ জানাই না ততক্ষণ আল্লাহ নবী না হ। এহতাল্লাহ এ সাহাবার সওয়ালের জবাব দিতে যায় আল্লাহ নবী বলে জবান বন্ধ করি সব থেকে কিছু কম। এরপর হদে আল মারউ মা মান আহাব্বা হদে যে যার বেশি মহব্বত করছে যে যার তরিকারে মহব্বত করছে আল্লাহ মানুষ বাড়িবার পরে হাসর করিব আলহামদুলিল্লাহ। সাহাবা আসার শুরু যে কিয়া সাহাবা একরাম কলতুন পৃথিবীর সমস্ত দ্বন্দ্ব মা বাপ সমস্ত বেগুনতিনারও ফুজিয়ান বেগুনতিনার মহাব্বত হারার বিষয় ছিল আল্লাহ নবীর। এত আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ নবীর পরে হাসর হইব মানে আল্লাহ নবীর দেখা করতে আর কি নইব হষ্ট নইব। এত মেরা মোহতরম দোস্ত বুঝার ও ফরদানো সীমা বানাই নল
আজি আর ফুজিয়ান কলে আর্জেন্টিনা নেইমা ইহুদি খ্রিস্টান কল ব্রাজিল আর মেসি কলর আয় দনর ফুজিয়ান পতাকা লয়ের এন্দিল্লা সমাজ মধ্যে গর্ব দেখাত দে সমাজের মধ্যে এই বদ্দিন কলর পতাকা লয়ের লেলি দে হাত লারে দে ঠ্যাং লারে দে জবান লারে দে লাইভ তায়ের এন্দিল্লা গঞ্জি গা দিয়র দেখাত দে ও মুসলমান কালকে আমতর কঠিন হাসরের ময়দানের মধ্যে হন অনর মরণের উপর ইতরের উপর হাসর করিব না আর দুনিয়ার বেতাই বেদিত লাগে আয় দনর ঘরের ভিতরে এনফুজিয়ান আছে মাস্টারের হুয়া ডাক্তারের হুয়া এলমদারের হুয়া আলেমের হুয়া মুফতি সাহেবের হুয়া মুহাদ্দিস সাহেবের হুয়া ইমাম সাহেবের হুয়া খতিব সাহেবের হুয়া মুতুন সাহেবের হুয়া পর্যন্ত এমন কিছু ফুজিয়ান কল দেখা যায় জিবার বাপসাইলে আলেম জিবার বাপসাইলে ডাক্তার জিবার বাপসাইলে ইঞ্জিনিয়ার জিবার বাপসাইলে তবলিগি ওয়ালা জিবার মাসাইলে তবলিগি ওয়ালা জিবার বাপসাইলে হাফেজ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব ইদার ফুজিয়ান পর্যন্ত আজিয়া ইহুদি কল খ্রিস্টান কলর খেলাধুলার পিছনে যায় নিজের ইমান জিহান সিয়ানর ফাতরা করেন না কেন করে আতল্লাহ মেরা মোহতরম মুস্তাফিজের গো ইনতহনা আসমান সিরি বাইরে দানা জমিনতুন ফাড়িয়ে বাইরে দানা ইবা অনর নাতি অনর ফতি অনর সতি অনর লতি অনর বাই বনাইন আতল্লাহ ও মুসলমান অনর ফুজিয়ান যারা তালিম দিবা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমান হন মানুষ যদি আল্লাহর নবীর মহব্বত যদি পৃথিবীর সমস্ত বেগুনের মহব্বত তিনার বেশি মহব্বত ওয়ালা বানাইবে যদি বলে আল্লাহ তাআলা মানুষ এবার মরণের পর নবীর পরে হাসর করিব আলহামদুলিল্লাহ আর যদি এ হালতের মধ্যে মরিয়ার গই দিলে খ্রিস্টান কলর পক্ষপাতিত্ব ইহুদি কলর পক্ষপাতিত্ব নসরানি কলর পক্ষপাতিত্ব ফুটবল খেলোয়াড়ের পক্ষপাতিত্ব ও মুসলমান হয়তো মরিবের সম্বন্ধে তোর ইমান নাম সলবের তুই মরিবি না আউযুবিল্লাহ তাই ইন এখন খনিও খানত বাড়িয়ে গার কিয়া খয়ম হারে যিবা মলেশিয়া ওয়াজ করেন ইবে যদি ওয়ার্ল্ড কাপের খেলা আসছে দিন মারা আজি গল খন্তরা খাই ইরান এখন গল দিয়ে এখন নেই মারে আর্জেন্টিনার মলেশিয়ার যিবা ওয়াজ করেন ওয়াজ হয়ে যার গই ফুটবল খেলার কথা আত্মাত বড়ি হয়ে গিয়ে ইবে রাতে ঘুম যাতে ফোন ফোন বেকিং ঘুম গিয়ে খেলা আসছে দেখি বে খেলা সা যিনি আনার বয়স্ক কি মানুষ ইন খেলা বলেন হইতে যাই রে ইবি যাই রে তো চাই রে কি হতে সাত জন দেঙ্গরি চাই বই দেখি বালা বালা মানুষ সমাজের মান্য না কোনো মানুষই বেয়ে যায় রেঙ্গুরি চাই দেখি খেলা সাথ হারো হইবে না বয়ান হারো করিবে না আল্লাহ বেগুনের হেফাজত ফরমকা আমিন হন আজ জগুরি ন চাই সামনে এখনো ন চাই বিগতের সময়তে ন চাই ইনের ভিতরে যদি আসল হাকিকত যদি অন বুঝিতাম আজি অনেক ইনের পিছনে নতুইতাম আল্লাহ আর ফুজিয়ানে কলের হেফাজত ফরমকা আমিন হন তাহলে এ সমস্ত বেগুনের সামনে দিলে ফুটবল খেলা হারাম হয়ে ফতোয়া দিই হালাল খ্যাঙ্গুরি হইবে না তাহলে মানে মোহতরম মুস্তাফিজের গো সবচাইতে বড় আমানত হইলে মানুষের ইজ্জত মানুষের হক মানুষের সম্পত্তি ন আমানত মানুষ অলর ইজ্জত জিয়ান আছে ইয়ান হইলে মানুষ অলর বড় আমানত ওই যে সারি কিসিমা মানুষ জাহান্নাম আমাদের সকর নামক জাহান্নাম জ্বললে হদুয়া এটা এক কিসিম লামনাকু মিনাল মুসল্লিন আর নামাজ আদায় নগরিয়া হতাল্লাহ আর তুন সকর নামক জাহান্নাম জ্বলা ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন আর ফকির মিসকিন আকলার ফেড়ম মাদে খানা তুলি নদি মুসলিম মাদ্রাসা মাদে আফজাহানাম মাদে আন সুড়ো সুড়ো মাসুম বাশা তালেবে লম কল ফন্ন ফর জিবা মাতা কি দে বাফতা কি দে গজুব্বা সিলাই দিন এরপর আর খন ধরনের খসিলে নভারে আর তুন ফাড়ে গিয়া কিনকিনে তুন ফাড়ে গিয়া লেসত তুন বড়ে গিয়া এক জোড়া সারা আর খন খরনা আর তুন তাকনর ফরিও এই তালেবে লম ইবারে আয় এক জোড়া খসিলে নদি আর তো তাকনর ফরিও এ তালেবে ইলম এবার 32 পিস আয় আফজাহানা জায়রা আদায় করে না হদি এই তালেবে ইলম এবারে সাইলে আয় এক বছর খুরাক নিয়ে দিত পাইতাম এক বছরের মাদ্রাসার সমস্ত ফিস ব্যাগ গুণ আদায় করে পাইতাম আইন কিছু আদায় না করি আই ফকির মিসকিনের হক আদায় না করি এ হতাল্লাহ আর তুনে সাকার নামক জাহান্নাম জানাবিল্লাহ 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন আর আমাদের সমাজের মধ্যে এনন মানুষের ফরে সময় হারাই জিনে শরীয়ত বিরোধী আওয়াজ দিত জিনে মসজিদ মাদ্রাসার বিরোধিতা হতা হইতো
যিনি ইমামর বিরুদ্ধে আওয়াজ দিত, যিনি খতিবের বিরুদ্ধে আওয়াজ দিত, ইসলামিক স্কলারের বিরুদ্ধে আওয়াজ দিত, তবলিগের বিরুদ্ধে আওয়াজ দিত, মাস্টার ডাক্তারের বিরুদ্ধে আওয়াজ দিত, মুরব্বীর বিরুদ্ধে আওয়াজ দিত, সিনেমা হলের পক্ষপাতিত্ব করত, নাচ গানের পক্ষপাতিত্ব করত, এন্দিল্লা মানুষ হলের ফরে ফরে আড়িতাম এহতুল্লাহ আল্লাহ তাআলার আগে সকর নামক জাহান্নাম জ্বলে নাউযুবিল্লাহ। হকেসিম কি আর কিসিম তিয়া আরেক কিসিম আল্লাহ তাআলা ফরমান ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর তুমি সকর নামক জাহান্নামত কি আল্লাহ যারা বুঝতে হইতে পারো না। আর দুনিয়ার জমিনের মধ্যে আসছিলাম দিয়া কিছু কিছু বিষয়ের আখিরাতের অস্বীকার করিতাম। এত মুখ হই আমন্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি মানে আখিরাতের দিন কায়েম হইব দিয়া আমরা আইমান আনিলাম ইয়ান কিন্তু হই কিন্তু হদে আর আমলের দ্বারা আখিরাতের দিনের অস্বীকারী ভাজাইতো। কেন ভাজাইতো? ফইলা হইদা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কোনো মানুষ যদি কোনো মানুষের ইজ্জত নষ্ট করতে দেওয়ালে, কোনো মানুষের শিকায়ত করতে দেওয়ালে, গীবত করতে দেওয়ালে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষ হলে দেখে ভাঙ্গরি হলে জাহান্নামের অইনের খরা দিয়ে মানুষ এবারে বলে এ ময়দানে হাসরের মাঝখানে বাঁধি রাখিব। ও দুনিয়ার মুসলমান, এই ময়দানে হাসরের মধ্যে আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী আর যদি বাঁধি রাখে দেওয়ালে আই শর্মে মুখ দেখাই মরে দুনিয়ার জমিন মধ্যে আর তোমাদ খরা উঠতে দেওয়ালে বাবা এই ভিন্ন ফজর ফাড়িতে ন ফাড়িতে সম্পদ জোনা সিম ব্যাগুন দিয়লিও এ ফতুন্নারে ফুলে সার হাতত সরাইল নাকি নয় কিয়া মানুষের দেখতে শরম লাগে। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে শুধু এক ফজ্জা মানুষ এক বল করে ক্যাম্পর এক জায়গার মানুষের দেখতে শরম লাগে। কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে তাম দুনিয়ার মানুষের বদ্দিন অক্কল সহ যত মখলুক আল্লাহ তাআলা পয়দা করছে ব্যাগ গুণে দেখিব যে দুনিয়ার প্রতি যদি আত্মবিশ্বাস থাকিত তাই আয় কোনোদিন গিবত শেখায়াত কোনোদিন করি না পাইতাম। তাহলে বোঝা যাচ্ছে আয় হই আয় আখেরাতের দিনের ইমান আননি কিন্তু আর আমল দ্বারা আত্ম আখেরাতের কি ফাজার ইনকারিয়ত ফাজার এখন আল্লাহ হদে আর সকর নামক জাহান্নামত চলি। তাহলে বোঝা যাচ্ছে ইয়া সার কিসিমিন শেষ করি ফইলে সার কিসিমের এক কিসিমের জায়গা পারা ফইলে সার কিসিমের মধ্যে কিসিম কি দে হেফজ আমানা আমানতের হেফাজত। এ আমানত মানুষের ইজ্জত ইয়ান যদি আমানত দেন আমি বুঝিতাম আজিয়া দোয়ানত বই বইয়ের সুডা টানে টানি সিগারেট টানে টানি ফান হাই গাইয়ের দাঁত গুতাই গুতাই চা খাই খাই মিষ্টি হাই হাই নাস্তা হাই হাই আর মানুষের গিবত গণ্য হইতাম মানুষের ইজ্জতর বেইজ্জতি হতামানি হইতাম হইকা আখিরাতের দিনের কি নাই বিশ্বাস নাই মুখে হই এ হতাই আনোর যতক্ষণ হাত ধরে আনি দিন ভারি ততক্ষণ তো জাহান্নামের অনের খরা দিয়ে আর বাঁধি রাখিব হই আল্লাহর ওয়াদা রসুলের ওয়াদা ইয়ানোর প্রতি যদি এত বিশ্বাস থাকিত খুদার কসম করি হয় দোয়ানত বই অনেক গিবত গণ্য হইতাম। তাহলে বোঝা যায় মানে মহতরম মুসলিমদের হেফজ আমানা আমানতদারি জান আছে আমানতের হেফাজত আর ভিতরে নাই। যদি আমানতদারি তাকে দলে আল্লাহর নবী ফরমান তো মা ন থাকিলিও বাপ ন থাকিলিও সম্পদ ন থাকিলিও দেশ ন থাকিলিও আল্লাহ তাআলা অনরে আল্লাহ দিন দুনিয়া আখিরাত বেগুন দিরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যদি হঠাৎ তোর হদ দলে দুনিয়ায় আখিরাত বেগুন আসিবার তখন হদ দলে আয় শুধু আমানতদারি কেমন হইতাম আয় একখান লইরে যদি দিন দুনিয়া আখিরাত বেগুন খাই দলে আলহামদুলিল্লাহ। মানুষ হন দিলে হইতে পারে না আন্নাসু বিন্নাস মানুষেরও পরিচয় করিতে পারে যে মানুষের লয়ের সম্পর্ক করলি খুব বালা বালা মানুষ লেনদেন করলেও না বুঝি পারবে যে হত্তর সন্দরজের মানুষ আর হায়াত মদিন আর বিশ্বাস নকরি মানুষের দুঃখা দেখ দিন এর 2-1 বছরের মধ্যে মানুষের মহামলাত করি গো মানুষ জোর 20,000 কোটি দেওয়া না সদিন রসুলের সুন্নত অনুযায়ী টাইম ঠিক করিবা সদিন ফর দি পারিবা হ তুই আর এত তারিখত ঠিক আছে তারে কিবে যাইবা দিও কল নকরে নক করে দিলাম নামাতে তত কষ্ট হলে ভাঙি ভাঙি দাও দুনিয়ার মাঝে আসান করলে আল্লাহ ময়দানে হাসিরতে আসান করিবি বলি হর এসে পাই তোরা আসান করলাম তুই ক্যাঙ্গের দিবা দেখ নদে তোর শুধু একজন ন এর দূরের মধ্যে 2 বছরের মধ্যে 7 মানুষের সাথে লেনদেন করছে একখানে টিকা তো না ভাই একখানে টিকা না ভাই টিকা
তখন বুঝিতে যে হারে মানুষ খন দরজা যেয়ে বসে আলহামদুলিল্লাহ আর তো কোনো মানুষ একখানের টিকা ভার বলে কোনো কি হইনি একখানের টিকা শুধু মসজিদ মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা আল্লাহ হইতে বান্ধা তুই আর হকানা দেয় নগরস আর মসজিদওয়ালা হইতে বোধে যারা ইমামতি করেই তারা জানে প্রায় সময় ইমাম সাহেব আসতে বসতে বা কেহ দেয় এলাকার মানুষের হক আদায় করতে একটু কী হবে বেসম দেখ কেহ দিচ্ছে কেসু খতিব যারা ঘরের ওয়াজ ঘরের শুক্রবার দিন বেসম কেসু ফন্নাবারের ফন্দর হক আদায় নগরি ঠিক মতো ন উড়ি বেসম কেসু এন দিলেই সারা হন মিনচা তো টিয়া ভারেন হয়ে ইনশাআল্লাহ হন মুসলমান বা কাফের হইন হরিবে আয়োজন তো টিয়া ভারেন কিন্তু আর হইতে ইন আজীব লাগে হইতে গম মানুষ হলে আসিবান মাদাসার মতো সাবত হুজুর হলো বেতন দিনে ভার হুজুর আমরা ওয়াজ করে টিয়া বেশি আছে আল্লাহ হাম নদিলে বিশ্বের না যা টিয়া বেশি আছে যে নয় আসলে যার গাল যেতর আল্লাহ বেল্লাই তুমি ব্যবস্থা করে দেবে হুজুর হলে নাকি নয় গাল যেতর আল্লাহ তোমার ব্যবস্থা করে আবার হালালি বসে জোন আসিন আবার ফার পরিমাণ জমানা তাকে চাই হালালি বসে এই ব্যা কানা যে দুধ দিয়ে দুলে আল্লাহ এবারে সালালি যাইব এবারে নাফার মানি ফেলাই দেন যাবে টিয়াইন দিয়ে হারামি বসে হলে ফার পরিমাণ থাকে কিন্তু আবার ফুটবল খেলার মাঝে লাখটা ভাঙি দিতে পারে ফারে নাকি না ফারে আরামি বসে ফুটবল খেলার সময় লাখটা ভাঙি দিতে পারে গরু মেলা দিতে পারে না যায় স্তরি গেলে মিডিলিং সারা আনিয়ে নাচ গান দিতে পারে হালাল টিয়া দিনা পারে তো এখন 2009 ফেট ফুজে দে আসলে কোসাই চুসাই দি আব্বা দিও আদা ভাঙি ফেলাই আব্বা দিও আদা ভাঙি ফেলাই ইন আবার আতো ফুসাল লোয়া জোর অনত হওয়ার আগে মাল্লা তো এখন নবুয়তর দরস লই দে মানুষ আর মানুষের তো হস্ত করিবার সুযোগ নাই হস্ত দিবার বেড়া হইত দে দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি খনিকে তো দারু লই দেলে দিন ভারত দইলে এবার আসান করার নাম শরীয়ত আসা আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এবার আসান করিব বলে হল ভাই আল্লাহ আর আসান করব নাই ওনারা আসান করি দি ওনারা হতে দিবা দেখো না একদিন দুদিন পরে আওয়াজ দিয়াই বিষয় হস্ত তো জোর একা হস্ত হলে ক্যাং করে দিবা দেখো না আবার হয়তো তুমি কুহারে নদী না তোমার তো হস্ত হয়ে যাবই মাসের মাঝে 5,000 হইলে 20,000 হলে সমাজ লাগব 4 মাসের মাথার দিয়ে নেবো আজি রে বাজি মাসে 5,000 দিও আজি একগো টাইম হাইলে একগো টাইমে 5,000 টাকা গো দেয় ফেলানোর তাহলে টাইম আজি একগো গিয়ে হাইলে একগো আছে দিলে না নদিলে আর কেসে করিবার মামলা মোকদ্দমাত কেসে করিবার নাই গো আলেম অনর ফরিও এবার ভিতরে যদি আমানতদারি না থাকে দইলে দিয়ানতদারি না থাকে দইলে তাহলে জাতি আর কি ফায়দা হাসিল করিবা আলেমত এতলে মানে মোহতরাম দোস্ত বোঝার দুঃখের কথা বোঝাই হয়তো তিনারও বেশি মন মাঝে দুঃখ হয় আনতো মানুষ আছে যে থাকি মানুষের দিলে হবে যার নদিলে 1 বাজার না বলি যে নদিলে 1 বাজার দিলে 7 বাজার দিলে 7 বাজার নদিলে 1 বাজার হদু নদিলে বেড়া ন দে যে তা 5টি ওদের থেকে 10টি ওদের থেকে ন দে বেড়া বাস ইয়ান হইলে ফুরাই গিয়া দিলে 8 বাজার ন এখন আমাদের ক্যালকুলেটার মারলে 3 হাতে 21 বাজার পাওয়া 3 হাতে 21 বাজার এটা লয় আর 21 হদে করজায় হাসানা দন্নান সুন্নত আল্লাহ নবী যদি জমানত থাকি তো করজায় হাসানা ন দন্নান সুন্নত হইতো মানুষের হালতের মিকে চাই করজায় হাসানা ন দন্নান সুন্নত হইতো কে আর হালত লই বুঝি দিওয়া দিয়ে যে সুন্নত আদায় করছে সোয়াব গো মানুষের মুসিবতের মাঝে টিয়া দিয়ে ইবে এতে খাবো সব লই জরুরত ফুরা করছে আবা পিঠে টিয়া হলো ঘুরাইতে ইতারিয়ে ফল বানা গেলে ইটিয়ে ফল ঘুরে গিয়ে ইতারও এবাদতর খলর ইতারও এবাদতর খলর তেলে হিসেবে করদা হাসান নদর নাম পালার না আর বেশি তেলে 1 নম্বর মানে মোহতরম মুস্তাফিজুর বা হিফজু আমানা সারিগান জিনিস হনকিয়র ভিতরে তাকে দলে দুনিয়ার আর কোনো কিছু না তাকে দলিও এই সারিগান দিওরা আল্লাহ নরে জান্নাতের রাহাবার বানাইব আলহামদুলিল্লাহ 1 নম্বর আমানা হতার মাধ্যমে আমানত জবানের মাধ্যমে আমানত টিয়া পয়সার মাধ্যমে আমানত জায়গা জমিনের মাধ্যমে আমানত সম্পদের মাধ্যমে আমানত লেনদেনের মাধ্যমে আমানত খতাম মজলিসের মাধ্যমে আমানত জিম্মাদারির মাধ্যমে আমানত মাস্টার হলে মাস্টারের আমানত ডাক্তার হলে
ডাক্তারি আমানত, আলেম হলে আলেমে আমানত, ওয়াইজ হলে ওয়াইজে আমানত, ইমাম হলে ইমামতির আমানত, ওয়াইজ হলেন দিল্লা খতিব হলে খতাবতের আমানত। আর সবচেয়ে বড় আমানত হলে মানুষ হলর ইজ্জতর ক্ষতি নগর। মানুষ হলর ইজ্জত জিয়ান আছে অনের হাসে হেফাজত তখন বন্যায় নগরণ, গিবত নগরণ, শাকায়ত নগরণ, ইয়ান হলে সবচেয়ে বড় আমানত। পারিম না ইনশাআল্লাহ? তুই গজ্জি কেন আল্লাহ হাসাম আফসাইলে আল্লাহ কিন্তু গিবতর গুণা যাত্তু যার গজ্জি তো তোমার চাউরিও চাইও ইয়া মনে রাখ কি না এটা খান্দিলে হাম নই যার গিবত গজ্জ এবার হাজে হবা ইয়া তোর গিবত গজ্জি আর মাফ করি মাম না করিব তো কোনোদিন কোনো মানুষ আছে ট্যাং অদ্দরি ফদ্দরি মাফছ খান দইবার হাসে যায় অবাই আর মাফ করে দাও গিবতর গুণা যতক্ষণ আয় সাবুট দিনও ভারি দলিল দিনও ভারি কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামের অনের খরা দিয়ে বাঁধি রাখি বলে হর ও ভাই তুই কার মাফ করে দিছ না আই জাহান্নামের অনের তুই বাসি বাড়ি দিন আত্ম হনা আমল নাই ইয়ানোর আছে তো আল্লাহর জন্য দেফান বাইরে ভাই তুই কার মাফ করে দি ফাইজ না ইনশাআল্লাহ মাফ চাইলে মাফ করি প্রত্যেক জন তো মাফ চাইলে মাফ করি মানুষের দিলে তো শক্ত নয়। তাহলে এক নম্বর হেফজ আমানা, আমানতর হেফাজত করেন, আমানতদারি করেন। আমানত বহুত কিসিম আছে, জামাই বহুত ধর্মের মধ্যে আমানত আছে, মা বাপ ফুজিয়ানদের মাঝখানে আমানত আছে, স্বামী স্ত্রীর মাঝখানে আমানত, হার একেবারে আমানত, আমানতদারি রাখিব, হেফাজত রাখিব। 2 নম্বর আম্মা জইলে সিদুকো হাদিসেন, মুখ দিয়ে রাজা কথা কইবা, মিছা কথা নকইবা। হঠাছো ওদের সদস্য অযথাই দে রাজামত বাজি দিয়া কে হদর মরিচা শেখফুস ফারাইয়া খদ্দর দাস হজুর কোট বাজার হসি দাঁড়িয়ে করতে পারি না আর মিটিং বই গিয়ে অনখড়ে মাসাব মজলিস বই গি গই তা গাড়িটা এটা আজ গাড়ি করো গানার ডাহে তাই কি আজকে রাস্তার গাড়ি না উঠে তাহলে সিদ্ধ হাদিসিন জবান দিয়ে ওরা আসা তখন মিশা তা নহন জামাই বহুত দরমিয়ান মাঝে মিশা তা হয় এরা অভ্যাস নগরণ ফুজিয়ানে দে মা বাবার দরমিয়ান মাঝে মিশা তো এরা অভ্যাস নগরণ এই মিশা তা হয় জবানি আন্দর যদি রবারের মতো ডেরে বানাই ফেলাই ধরলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মাঝে বলে মানুষ জবান দিয়ে মিশা তা হওয়া শুরু করিব নাউযুবিল্লাহ। আল্লাহ কেন করিব আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা কই যে মিশা কথা কই বজ করি বলাই দে ইবা বলে কই দে কিয়ামতের ময়দানে যাইরা গাল ছিড়িব মিশা কথা কই বললা আল্লাহ গাল ছিড়িবার আগে ফোয়ারে ফোয়ারে কুদরতের ফাটতে লাগাই দেব লাগবে। এবার হাতে হতা হইব, ঠেঙা হতা হইব, চামড়া হতা হইব। ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এ চামড়ার যেতে হতা হওয়া শুরু করিব মালিক হইব চামড়া হাই তোর নন শীতকাল্লা ওর তেল দিয়ে ওর সরিষার তেল দিয়ে ওরা মালিশ করি করে সৌন্দর্য ভাই তোর নয় ফাড়িত নদী ও ওডর চামড়া আই তোর নন দিল্লা ক্রিম ব্যবহার করি করে লিপস্টিক ব্যবহার করি করে আই তোর ওডর চামড়ারে পরিষ্কার রাখি শরীরের চামড়া স্কিন জিয়ান আসিয়ান পরিষ্কার রাখি ও চামড়া আজিয়া কেন তুই আর বিরুদ্ধে নালিশ ধর চামড়াই হইব কালো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররা। আয় গদে অনে মালিকের বিরুদ্ধে কথা কই বললা না স্যার আর আল্লাহ কথা কই বললা তাকত দিয়ে যে আল্লাহ तमाम মখলুকাত কলর কথা কই বললা তাকত দিয়ে সুবহানাল্লাহ যে আল্লাহ तमाम মখলুক সৃষ্টি করছে এ আল্লাহ আরে তাকত দিয়ে তো তোর বিরুদ্ধে নালিশ দিবলা অবাই আর তোর বিরুদ্ধে নালিশ দিবলা না সাই খন হইব দে সামড়াই তাহলে এ জবানিয়ানরে মিছা হাতে দেয় না হবান আশা খাতা হয় জবান বানা ফুরিব না কিনা ফুরিব যে বৰ ফৰত নহয় বহুত কি সদে সদে 3 জায়গাত সদে আশা মিছা কথাখন যাইছে আছে বলে যুদ্ধর ময়দানত কেউ কাফার করার মনটো এরপর যাই যাম বউ জামাই দরমিয়ানত খড় দইলে বাইর করি হারা ইন বাইর নগজ্য আক্কা তা হইবা আশা কথা হইবা ইন আগত জমানালে এখন জমানালে বহুত বেশম এখন জমানো আশা কথা মিছা কথা এটা বউ জামাই দরমিয়ান মাঝে কইতে কইতে এটা অফিসে যাই মিছা কথা হইবে না যারা কইতে কইতে মজা না হাজার জারি মিছা কথা হওয়ানো করবান ওয়াসিদুকা হাদিসিন 2 নম্বর আম্মা দইলে জবানতুন আশা কথা বাইর করন মিছা কথা বাইর না করন 3 নম্বর আম্মা দইলে ওয়া হুসনু খলিকাতিন আখলাক সৌন্দর্য করন আজ আর ফুজিয়াইনের আখলাক মিকে যাইলে মুরব্বি হলে তো চকর পানি ধরে হ্যাঁ রে এ জমাদার ফুজিয়াইন আর জমাদার ফুজিয়াইন উস্তাদের এত সম্মান মুরব্বি হলে এত মানমন্ত সুলেরও ওয়া করে নোয়াড়ি তো মুরব্বি হলের মন্তন সোডা নটা আনিত বিড়ি নটা আনিত নাগিন নিছে কে হাত লঙ্গিন ফিনিত সাইকেলত তো চালানো যাইতো উস্তাদ দেখিলে সাইকেলত ফেলাই যাইত আড়ি যাইত এখানে সাইকেল চালাতে স্যার আসসালামু আলাইকুম এই সাইকেল চালাতে আসসালামু আলাইকুম
আগরুনো সাইকেল ঠ্যাং দিয়ে রেল রাখি স্যারের সাথে সালাম করত। এখন তোর জমাদার খরচ হয় না জ্ঞান হইলে আতা বেশি না মাইত আর তোমার খাই রান নকরি আর খাই করি দেয় সরকারের খাই করি দি আর খাওয়া নাকি না খর মানুষের কথা তো দূরে ফুসজাইন দে পর্যন্ত হতাই ন এত মেরা মোহতরাম দোস্ত বুঝর কি নইলে আখালা কর বিপরীত হতা। দুনিয়ার জমিন আমাদের মানুষের যত ন্যাক আমল করে সমস্ত ন্যাক আমল বিয়াগুন আল্লাহ তালা ময়দানে খাসের মাদে ফাল্লাম মাদে মাফিব। আল্লাহ কিয়ামতের ময়দানের মাদে ফাল্লাম মাদে নাকি বদি কি করিব মাফিব। ফাল্লাম মাদে নাকির ফাল্লাম মাদে নাকি তুলি নিব। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার হাদিসের মধ্যে আসকালুল মিজান ফাল্লা তুলিদের দলে সবচাইতে বেশি বাড়ি হইব দেখান আমল ইয়ানন নামল্যে আখলাক সবচাইতে বেশি বাড়ি সবচাইতে বেশি বাড়ি আমলের নামল্যে আখলাক। দুনিয়ার জমিনের মধ্যে নামাজ রোজা জিকির হজ তেলাওয়াত সদকা মানুষের মুসাদা করন মহব্বত দাহান দাওয়াতের হাজ করন মসজিদ ফন্না করন মাদাত ফন্না করন ইমামতি করন খতিবগিরি করন কত আমল আছে সবচেয়ে বেশি দামি আমলের নাম হইলে আখলাক আসকালুল মিজান ফাল্লাদ দন্দর ফরে ফরে ফাল্লারে বাড়ি গেলে সুবহানাল্লাহ। এই আখলাক যদি সুন্দর দরে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ এ 3 নম্বর আমাদের একলা করে সৌন্দর্য বানাইতে হইলে আল্লাহর নবী ফরমান তোমার তো কোনো জিনিস না থাকিলে আল্লাহ দিন দুনিয়ায় আল্লাহ তোমার কামিয়াব করছে আলহামদুলিল্লাহ। মুরব্বী হলে কত টেবি নসাস খেলা নসাস এতে দুর্য কুমু কমা যদি উঠতে হইরে এক কত উঠতে মো করিব তো হেঙ্গরিকে কম জ্বর হদাই খেলা চাই বললাম মাথা ফাতল করিতে তাহলে দিনের ঘুমো খালাস রাইতের ঘুমো খেলাত খালাস। তাহলে মুসলমান যদি দিলা করি নামাজ নফরাত তাইজার গই দিলে মতাইজার গই দিলে এটা জমানত কলিমা বাইরে মতো দূরের হতা এটা জমানত হন আর্জেন্টিনা নেমো বাইরে বলো নামাজ বিল্লাহ জানি। তাহলে 3 নম্বর আমাদের ওহসন করি কথা না খালাক সৌন্দর্যকরণ আহালাক চরিত্র বলাকরণ। 4 নম্বর আমাদের হইলে ফরাইজার গো বস 11টা বাইজার কি 4 নম্বর আমাদের হইলে ওয়াতুহুরুন ফি তুমাতিন ওয়াইফাতুন ফি তুমাতিন। ও দুনিয়ার মুসলমান এন একখান বিষয় যে বিষয়গানের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছে সমস্ত নবীর ব্যাগুণের তালিম দেন সমস্ত উম্মতের ব্যাগুণের তালিম দেন আল্লাহ দিয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও নবী আল্লাহ সমস্ত নবীর ফরমাতে তোমার হালালি রিজিক ফেরম মাদা গলা ওয়া আমালু সালিহা এর পরে নেক আমল করা। মুহাদ্দিসিনে কেরাম কলে মুফাসসিরিনে কেরাম কলে ফরমান হদে হালালি গেজার পরে নেক আমল করতে হয় মানে একখান জিনিস বোঝা যায় নেক আমলের হালাল জিনিস লয়ের সম্পর্ক আছে। হালাল জিনিস করলে তবলিগ যাইতে হইব হালাল জিনিস ফেরত করলে ইমামের পিছনে নামাজ পড়তে হইব হালাল জিনিস ফেরত করলে মাদ্রাসার দিকে দিতে মনে হইব হালাল জিনিস ফেরত করলে এফজাহানা সুন্দর লাগবে মক্তা সুন্দর লাগবে মাদ্রাসা সুন্দর লাগবে। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত করো হর মানুষ হলর হর ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি। ও দুনিয়ার মুমিন মুমিনাত কল মানুষ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকানাকুম মাশকুরু লিল্লাহ। আয় আল্লাহ তোমার হালাল জিনিস ফাঁকি যোগী জিনিস দিন তৈবাত জিনিস দিন তো তোমার হ এরপর আল্লাহ শুকরিয়া আদায় করো। মুহাদ্দিসিনে কেরাম কলে মুফাসসিরিনে কেরাম কলে ফরমাত দে আয়াতম মাদে খাওয়ানোর পরে হালালের রিজিকের পরে শুকরিয়া আদায় করতে হয় তাহলে শুকরিয়া লয়ের হালালের রিজিকগুলো কি আছে সম্পর্ক আছে। হারাম জিনিস করলে শুকরিয়া পাই নয় হারাম জিনিস হইলে নেক আমল ফতি রগবত নয়। এলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সমস্ত ব্যাগুণ ফত জ্বালিয়ে গরবারি ধ্বংস হয়ে গেলে সম্পদ ধ্বংস হয়ে গেল দেশ হারালিও মা হারালিও বাপ হারালিও দন দৌলত হারালিও এ সারিগান জিনিস 1 নম্বর আমানতদারি 2 নম্বর আশা কথা হইয়া জবান 3 নম্বর আমাদের ও মুসলমানের মাইয়া হওয়া মরত্ব সুন্দর আখলাক ওয়ালা জীবন 3 নম্বর 4 নম্বরের মধ্যে ফেডার ভিতরে হালালি জিনিস ফেলাই যদি আয়াত দে জীবন হারাই ফারিদ দলে আয়াত দনে এ সারিগান আমলের বিনিময় আল্লাহ মানুষের দুনিয়ায় তো ফুরওয়ালা বানাইব আখিরাত তো কামিয়াবি ওয়ালা বানাই মানুষিবারে আখিরাতের কালিমাওয়ালা ঝান্ডা হাতে তুলি দি মানুষিবারে জান্নাতের গেট বরাবর ফাঁসা দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত কলে সমস্ত মাইয়া হুয়া মরত বেগুনরে এই সারিগান জিনিস 1 নম্বর
আমানত 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 জামাই বউ ফুজিয়ান সমাজের নেতা কাতা জুন আছে সমাজের ছোট ছোট মানুষ একজন আরেকজনের সাথে জিম্মাদারের সাথে মানুষ অক্কলের সাথে জিম্মাদার ইমামর ফরে মুসল্লি তো ইমামর ফরে খতিবতুন মুসল্লির ফরে মুসল্লি তো খতিবের ফরে আবেসাবতুন এলাকার সমস্ত মানুষের ফরে সমস্ত মানুষ এলাকার আবেসাবের ফরে এক একজন এক একের মাথা হাতে যদি আর আমানতদারির গুণ আনিত পারি আজাহাদা মিসাহাদা কিবারে বাদ ভালো জীবন আল্লাহ হন ফায়দা নাই দি হন লাভ নাই মিছা হঠাৎ আশা হতা হয় জীবন এরপরে যাই রে আখলা কোয়ালা সুন্দর আখলা কোয়ালা নিজের বিবিয়ে তোর নাম গর্বান নিজের মায়ে বাপে তোর নাম গর্বান সমাজের জিম্মাদারে তোর নাম গর্বান সমাজের ইমাম সাহেবে তোর তারিফ গর্বান এন্দিলে আখলা কোয়ালা নিজের জিন্দগি গড়ায় এরপরে ফেডার ভিতরে হারামি জিনিস বাদ দি হালালি জিনিস গড়ায় ইনশাআল্লাহ আল্লাহ দিন দুনিয়া আখিরাত কামিয়াব করিব আল্লাহ আরবি একবন্ধের সারিগান আমল অনুযায়ী জীবন হারায় দুনিয়ায় তো আল্লাহর রাজ্য খুশি করে যাবে আল্লাহ একবন্ধের তৌফিক নসিব ফরমাক আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ গুনাহগার বান্দা সিয়াকার বদকার বান্দা অনশাহী দরবারত তুল্য মেহেরবানি করে আরা জানি গজি না জানি গজি রাতিয়া গজি দিনত গজি সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তোর গুনাহ কল করি ফেলাই জীবন আমাদে যে গুনাহলের অনর কাছে হাত তুলিতে শরম লাগে আল্লাহ হায় আল্লাহ তারপরে আর তো মাফ সাহেব আল্লাহ কোনো দুসরা রাস্তা নাই আল্লাহ আয় আল্লাহ সুই গলিও ডাটি গলিও জানা গলিও মানুষ কতল গলিও মানুষের কষ্ট দিলিও মানুষের ইজ্জত নষ্ট করলিও মানুষের হক নষ্ট করলিও আল্লাহ দুসরা কখনো ইলা নাই জীবর হাসে যায় হাত তুলি দাম আল্লাহ দুসরা কোনো একখান জায়গা নাই জীবার সামনে যায় মাথা ঝুঁকাই দাম আল্লাহ আল্লাহর গুনাহ করলিও এ সারতিন কোয়ালিয়ানে অনে সারা খন কিয় শরীর নগনি আল্লাহ হায় আল্লাহ আর গুনাহ করছি দিন যদি সমাজের মানুষে যাই আর সেন্টার লই সরাই বাড়ি করে দিন আয় আল্লাহ ফরদান সীমা বনে কল হাত তুললে মুরব্বিয়ানে কেরাম কল হাত তুললে আয় আল্লাহ তবলিগি ওয়ালা আলেম ইমাম আল খতিব ওয়ালা সাহেব ওয়ালা হাত তুললে আয় আল্লাহ গুনাহ করনের পরে অনরমি কেমন ধৈর্য না মাফ করে দিব ও আল্লাহ রে গুনাহ করছেন দিন অনেক কোরআন তয় অনর নবী হাদিস উম্মতে হয় আর গুনাহগার বান্দা গুনাহ করছে হয় গায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন গুনাহ করলিও গুনাহ করনের উপরে জিবা আর মাফ চাইবে বেশি ভালো হয় ধরুন হায় আল্লাহ আমার কাছে মাফ চাই আর গুনাহগার স্বীকার করলেও আয় আল্লাহ নগরীতে কোনো গুনাহ নাই আনো গজি বেগুন গজি আল্লাহ আমার কাছে গুনার ঘাটতি মাতাল্লে তুললে হায় আল্লাহ রাব্বালে গনের বড় হইতলে রেজে দুন গুনাহ গজি সমস্ত গুনার মাফ করে দাও আল্লাহ আর যারা মা নাই বাবা নাই দাদা দাদি নানা নাই কবর বাসিন্দা বনি আয় আল্লাহ জনাব মোহাম্মদ হারুন সাহেব আল্লাহ জান তবলিগি সাথী আল্লাহ আয় আল্লাহ এবার আয় আল্লাহ ফুয়ে যাওয়া সরা কায়েম গজি তারা বেগুনার মনের আশা দিলের আশা ফুরা করি দাও আল্লাহ আয় আল্লাহ তারার গরম মাঝে দুনা গানা গোষ্ঠী মাইয়া ফল মরত আছে আল্লাহ
তার মা বাপ দাদা দাদি নানা নানি আর মা বাপ দাদা দাদি নানা নানি ঘর ঘরে এখানে গোষ্ঠী যারা সারাদিন মাড়ির ভিতর তো আওয়াজ দের ভাল লাগে না হায় আল্লাহ হারা বোধ কি মা বাপ দাদা দাদি আর কানার জমিন তোর আওয়াজ দের ভাল লাগে না হায় আল্লাহ হায় আল্লাহ শুক্রবার দিন জুমার নামাজ স্মরণের পরে এ মা দে বাবার সিদ্ধান্ত যাই সালাম নদিলে গম ন লাগিন আল্লাহ আল্লাহ সব বড় সব কদর আইলে মা মরা মার সিদ্ধান্ত যায় কবরস্থান যায় সালাম দিলে মা আল্লাহ কথা করবা মান লাগিন আল্লাহ আল্লাহ বাবাটা তো সালাম দিলে বাবা কথা করবা মান লাগিন আল্লাহ আল্লাহ যে নামাজ 10 মাস পর্যন্ত 10 বছর 9 বছর পর্যন্ত খতম হয় আল্লাহ মা দেবার কবরস্থান নদী কিরল্লাহ ও আল্লাহ আরে কানের মরকজ আওয়াজ দের ভাল লাগে আর কানের মসজিদ মাদ্রাসা আওয়াজ দের ভাল লাগে মসজিদ বিড়া কবরস্থানের বিড়া আওয়াজ দের ভাল লাগে হায় আল্লাহ এ পরিষ্কার জমিনের কাফের কলস জুতা দিয়ে কতদিন উড়াইবা উড়াইবা হায় আল্লাহ কুরমা বলে আলিয়ে মন শান্তি নাই হায় আল্লাহ মাঝে মাঝে জায়গা জমিনের মন তুড়ে কেত খোয়ালার মন তুড়ে গাছ গোছালার মন তুড়ে আর মুরব্বিয়লের মাথা চুল সাদা গিয়ে সকর মন সাদা গিয়ে সকতুন কেতুর আমার দেশের মন তুড়ে মাঝে মাঝে হায় আল্লাহর কতদিন গোলামি তোর জিন্দগি মাঝে রাখিবা হায় আল্লাহ দূরে হাত নামাজ শরীফের দিয়ে তুন টাইম হলি আর কানের জমিনের মালিক বানাই দাও আল্লাহ আল্লাহ যারা দেশ লই বললো ফিকির করার মেহনত করে সিয়াসত করার আল্লাহ তারা বেগুনের কামিয়াবি নসিব করি দিও আল্লাহ প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে দেশের মহাব্বত ফজা করি দিও আল্লাহ আল্লাহ বাংলাদেশ সরকার পুলিশ বিডিআর আর্মির এফএফবিএন পুলিশ হেড মাঝি সেট মাঝি বলক মাঝি যাও আল্লাহ গ্রামী মানুষ হল যারা বুকের ভিতরে জায়গা দিয়ে বেগুনের গুণারা মাফ করি দো আল্লাহ আল্লাহ এ মহল্লার আল্লাহ একখান সুনাম পরিচিত একখান মশহুর আফজান আল্লাহ হাফেজ খলিক সাহেব আফজান আল্লাহ আল্লাহ আফজান আম্মা জাদুন ফুজিয়ান আক্কাল আল্লাহ ভরা লেখা ঘরের মা বাবা দিয়ে বেগুনের গুণারা মাফ করি দো আল্লাহ আল্লাহ মসজিদের মা যারা নামাজ সারার জমা ভরার ইমামতি করে যারা নামাজ সত্যায় বেগুনের গুণারা মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা হাত তুললি আয় আল্লাহর ঘরের ভিতরে বোধ কি মা বিয়ারম্মা বাপ বিয়ারম্মা আল্লাহর মায়া বিয়ারম্মা বাবা বিয়ারম্মা আয় আল্লাহ মা বাবা তো বড় সম্পত্তি আছে থাকিতে বোঝা না যা মরলে বোঝা যা আল্লাহ যারা মা আছে বাবা আছে এ মার বাবার খেদমত করে জন্নতি বানাই দিও আল্লাহ হায় আল্লাহ যারা হাত তুললি বিয়ারাইম্মা ঘরের ভিতরে বউয়া মা বাপ বিয়ারাইম্মা শিফায়ে কামিলা জিলা নসিব করে দিও আল্লাহ না জানি হন মাইয়া বাবা হাত তুলে মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ না জানি অনমায়া বাবা হাত তুললে হামিলা মাইয়া বাবা এ বাচ্চা ফেডার ভিতরে বাচ্চার না কার দিনদার পরেজগার বানাই দে আল্লাহ আয় আল্লাহ হুসেনদের ইহুদি খ্রিস্টান কলর ফক্কবাদিত্য করুন তো হেফাজত ফরমায় আল্লাহ হায় আল্লাহ বর্তমান যে মানুষ হল ইমান খারিলি জগতে ফুটবল খেলা তো না হর হুসেনদের হেফাজত ফরমায় আল্লাহ হায় আল্লাহ বুঝিয়ে নবুঝিয়ে তার জাঁসি ভরে তার পতাকা গাছম মাঝে লটকাই দিয়ে দোয়ানত লটকাই দিয়ে তার ডিজাইন দিয়ে চলে ও আল্লাহ তার হেদায়েত নসিব করি নিও আল্লাহ আল্লাহ ওদের কাছে শেষ ফরিয়াদ এরা মোহাম্মদ হারুন সাহেব আর এখানে গোষ্ঠী জয়বার ফু আল্লাহ করে হালাস এখানে গোষ্ঠী যারা আল্লাহ দুনিয়ার জমিন মাঝে আছে তারা বেগুনের নেককার দিনদার পরহেজগার বানাই দিও আল্লাহ যে মকসদ লইর ওয়াজ করা কায়েম জন বেশি জানো আজিয়ার ওয়াজ করা রসিল আলো বেগুনের ঘোরা করে দিও আল্লাহ কে আমাদের কঠিন আসরের ময়দানের মধ্যে আর আত্ম যদি কোনো আমল ন থাকি আজি আর ওয়াসরে বানাই দিও আর জীবনে একবার লিওনার মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত নসিব করে দিও
আয় আল্লাহ যারা একবার গিয়ে তারা বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিও আল্লাহ আনারে বন্ধ দোয়া চাই সফর যাইবল না আয় আল্লাহ দিনের খাতিরে সফরের আসান করে দিও আল্লাহ সমস্ত রেকাউটের দূর করে দিও আসান ইসনাদ বসাই দিও আল্লাহ আল্লাহ ফকিরের মতো দুসরা মানদের হাসে হাত তুললি আল্লাহ তাআলা বেলে মোলা আছে হাফেজুল আসিমা মোলা আছে তো বলে কি মাস্টারুল ডাক্তারুল মাইয়া মোলা তুললি হায় আল্লাহ রবিজি গুনাহগার আর কবিরা গুনাহ নবী জমানের মাফ করে দাও আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোবার আর দোয়া কবুল করলি আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمة